मोहब्बतेर सहित जोरे सोरे बोलुन अल्लाहुम्मा वअला आलि मौलाना जे फुल जुग जुगान्तरे खुशबू छड़ाए जे फुल जुग जुगान्तरे खुशबू छड़ाए एकेची से फूल मोरा मनेरी काबा जे फुल जुग जुगान्तरे खुशबू छड़ाए अल्लाहुम्मा जोरे वअला आलि मौलाना ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर सकले जबान खुले एक साथे एक वाक्ये बोलছি सल्लल्लाहु आलाइहि ওয়াসাল্লাम। নীলফামারী জেলার उत्तर কাঞ্চনপাড়া নদীবাড়ি গাছবাড়ি জামে মসজিদের উন্নয়ন কল্পে অনুষ্ঠিত হচ্ছে সপ্তম বার্ষিকী 2 দিন ব্যাপী বিশাল তাফসীরুল কোরআন মাহফিল। तारीख होच्छे 27 और 28 नवेम्बर 2023 सोम और मंगलवार 2 दिन व्यापी तफसीरुल कुरान महफिलेर आजकेर शेष दिन 28 नवेम्बर रोज मंगलवार। आजकेर এই দ্বিতীয় দিনের স্বনামধন্য सम्मानित श्रद्धा भाजन सभापति जनाब हजरत मौलाना मोहम्मद मुमताजुल इस्लाम सुपारिनटेंडेंट उत्तर कांचनपाड़ा नतीबाड़ी दाखिल माद्रासा सह सभापति आलहाज खतीब उद्दीन उत्तर कांचनपाड़ा। आजकेर महफिलेर सम्मानित प्रधान अतिथि आलहाज जुल्फिकार आली भुट्टू साबेक यूपी चेयरमैन 1 नम्बर चौड़ा बड़गाछा। उद्बोधक जनाब मोहम्मद मोशार्रफ होसेन साबेक चेयरमैन 1 नम्बर चौड़ा बड़गाछा। पृष्ठपोषकताय जनाब मोहम्मद शिरीन शारमिन फीड मिल्स प्रोपाइटर हसानुल इस्लाम 1 नम्बर चौड़ा बड़गाछा सह आजकेर এই মাহফিলের দাওয়াতি অতিথিবৃন্দ আলোচনা করে ধন্য করলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ নীলফামারীর কৃতি সন্তান সুললিত কণ্ঠের অধিকারী জনাব সৈয়দ हाफिज मौलाना मोहम्मद बेलाल होसेन बुलबुल अन्यान्य ओलामाए हजरत मंच उपविष्ट गर्वित मायेर गर्वित सन्तान श्रद्धेय ओलामाए केराम पद्माय अवस्थानरत श्रद्धाशीला मा ओ बोनेरा नीलफामारी जिलार विभिन्न थाना थेके आगत
দিনদার পরেশগার মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সালামের জবাবটা সবাই মিলে জোরে সোরে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কার শুকরিয়া আদায় করলাম? খুশি হলো কে? আর আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার এই শব্দটা মেনে নিতে পারে না কে? কথাবার্তা ভেবে বুঝে বললেন। আলহামদুলিল্লাহ মেনে নিতে পারে না কে? শয়তানকে এই মজলিসে আছে? আছে? সত্যি আছে? দেখাই দেন তো হুজুর, এই সেই লোক। দেখা যাবে না? তা আপনারাই তো বললেন আছে। হ্যাঁ, দেখা যায় না, অনুভব করা যায়। কথা বলেন ঠিক না বেঠি? বাতাস কি দেখা যায়? শীত কি দেখা যায়? কিন্তু কি করতে হয়? অনুভব করতে হয়। শয়তানও এর ভিতরে আছে। শয়তান কি মসজিদই থাকে? মসজিদও শয়তান থাকে বললেই হইল। মসজিদে শয়তান থাকে? যদি নাই থাকে তো জুতো চুরি করে কারা? নীল ভাবার দিক জুতো চুরি হয়, তাহলে শয়তান ওর ভিতরেও আছে, এখানেও আছে। এখন যদি ডাইরেক্ট বলা হয় তুমি শয়তান, তাহলে খেপে যাবে না? মাহফিলি বন্ধ করে দেবে, হ্যালো করি এমন পুলিশ ডেকে আনবে যে সব আমরা বিপদে পড়ে যাব। এই জন্য শয়তান কারোর বলার দরকার নেই। বৃক্ষ তোমার নাম কি? দেখি শয়তান আছে কিনা। আলহামদুলিল্লাহ বললে খুশি হবে কে? আর আলহামদুলিল্লাহ মেনে নিতে পারবে না কে? তাহলে এবার আলহামদুলিল্লাহ বলার সময় ডাইনে বামে সামনে তাকাবেন। যদি জবান না খোলে, যদি আলহামদুলিল্লাহ না বলে, দুই বাহুতি দুখন হাত দিয়ে উঁচু করে বলবেন হুজুর মাল পাওয়া গেছে। বলা যাবে? বলা যাবে? পিছন দিক তাকানোর দরকার নেই, সামনের দিক তাকাই, ডাইনে বামে তাকাই, জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, অনেকটা হয়েছে। আল্লাহ কবুল করুক। আল্লাহ বলতেছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিইনা বিমিসলিহি মাদাদা। কার কথা? কোরআন তেলাওয়াত শুনে যারা আল্লাহু আকবার বলবে, আল্লাহ তাদের জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবেন। জোরে বলুন আল্লাহু আকবার। কুল লাউ কানাল বাহর, হে নবী আপনি বলে দিন, পৃথিবীতে যত সাগর আছে, পৃথিবীতে যত নদ নদী আছে, পৃথিবীতে যত খালবিল আছে, পৃথিবীতে যত পানির উৎস আছে, সব পানিগুলো যদি কালি হয়ে যায়, পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি গাছ দাঁড়িয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে এই গাছগুলো যদি কলম হয়ে যায়, লক্ষ লক্ষ একর জমি আছে পৃথিবীতে, সব পৃথিবীগুলো যদি সমান হয়ে সাদা কাগজে পরিণত হয়, দাঁড়ানো গাছ নামক কলম দিয়ে, সাগরের পানি নামক কালি দিয়ে, সমান্তরাল জমিনের উপরে সাদা কাগজের উপরে তোমার রবের কথা লিখতে যদি শুরু করো, একদিন লিখতে লিখতে কলমগুলো ফুরায়ে যাবে, সাগরের পানি ফুরায়ে যাবে, পৃথিবীর কোন জায়গায় একটা লেখার জায়গা থাকবে না। তোমার রবের কথা লিখতে লিখতে সব জিনিস ফুরায়ে যাবে, তবু তোমার রবের কথা লিখে শেষ করা যাবে না। তিনি আমার রব, তিনি আমার আল্লাহ। সেই আল্লাহ শুকরিয়া জোরে না আসতে? আবারও বলছি আলহামদুলিল্লাহ। সুখে থাকেন, দুঃখে থাকেন, কষ্টে থাকেন, বিপদে থাকেন, আরামে থাকেন, শান্তিতে থাকেন, শুকরিয়া আদায় করবেন কার? যদি আপনাকে কেউ দেখা করে বলে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন, আপনি কি বলবেন? তাই কি বলি আমরা? ভাই রে মহা বিপদ,
কিন্তু আপনার বলার দরকার ছিল আলহামদুলিল্লাহ। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য সুখে থাকেন দুঃখে থাকেন কার শুকরিয়া আদায় করবেন? আরো জোরে বলেন, কার শুকরিয়া আদায় করবেন? মানুষ কিন্তু আল্লাহ শুকরিয়া আদায় করে না। চেয়ারম্যানই দাঁড়াইছেন 4-5 জনে, একজন আল্লাহ পাশ করাই দিয়েছে, তাহলে পাশ করার সাথে সাথে চেয়ারম্যানের জবান থেকে কথাটা আসবে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার ইজ্জত দিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? মেম্বারে দাঁড়াইছেন, আল্লাহ পাক আপনার মেম্বারি পাশ করাই দিয়েছেন, আপনার মুখ দিয়ে আসবে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার মেম্বারিতে পাশ করাই দিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? জাতীয় সংসদে দাঁড়াইছেন, এমপি হয়ে গেছেন, জাতীয় সংসদে যেই বলবেন আলহামদুলিল্লাহ, আমার এলাকার মানুষের জন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি, তারা আমাকে নির্বাচিত করে জাতীয় সংসদ পর্যন্ত পাঠিয়ে দিয়েছে। সেই শুকরিয়া আমরা আদায় করতে পারি না। কথা বলেন ঠিক না ঠিক? 20 মিনিট এমপি সাহেবের সময় হয়েছে জাতীয় সংসদে কথা বলার জন্য, 15 মিনিট নেতার তেল মেরিস। এই নেতা আমার নমিনেশন দিয়েছিল, এই নেতার কারণে এই হয়েছে, এই নেতা আমার পক্ষে আছে, এই নেতার আমি কল্যাণ কামনা করি, এই নেতার আমি এই করি সেই করি, বলতে বলতে 15 মিনিট শেষ হয়ে গেছে। পাম্পটি দিয়ে উপরে বসাই দিয়ে শেষে বলতেছে, মাননীয় স্পিকার সাহেব, আমার একটা কলের দরকার, পাইপের দরকার, বাথরুম দরকার, পেশাবখানা দরকার। স্পিকার সাহেব কয় তোমার সময় শেষ। 15 মিনিট পাম্পটি দিল কার? অথচ এই 15 মিনিট দেন আপনি পাম্পটি, কিন্তু সর্বপ্রথম কথাটা ছিল আমাকে আল্লাহ এই সম্মান দিয়েছে। তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, বেইজ্জতি করার মালিক আল্লাহ, তিনি সব কিছু ক্ষমতার অধিকারী। কথা বলেন ঠিক না ঠিক? মানুষের শুকরিয়া আদায় করো, আল্লাহর শুকরিয়া আদায় করো না, নবীজির দুরূদ মুখে উচ্চারণ করো না। কিছুদিন পরে যারা তোমাকে ফুলের মালা পরালো, কিছুদিন পরে ওরাই তোমার জুতোর মালা পরায় বিদায় দেবে। আজকে ক্ষমতার মস্তদে বসে যা খুশি তাই করতেছো, একদিন ক্ষমতার মস্তদ থেকে জনগণ নামিয়ে দেবে, সেদিন এমন দাবড় দেবে জুতা পায়ে দেওয়ার আগেই পালিয়ে যেতে হবে। ধর ধর ধরে না, ধর ধর ধরে না, ধরলে আল্লাহ। এই জন্য সকল সময় শুকরিয়া আদায় করবো কার? আজও বলছি যে মালিক এই নীলফামারীর প্রত্যন্ত অঞ্চলে এই হাজারো জান্নাতি মানুষদেরকে একত্রিত করে পবিত্র কালামুল্লাহ থেকে আলোচনা করার মতন তৌফিক দিলেন, সেই আল্লাহর শুকরিয়া আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আদর্শে আদর্শিত হয়ে আমি উম্মত বলে দাবি করেছি। কথা বলেন ঠিক না ঠিক? আমার মাথার এই টুপিটা কার সুন্নাত? আমার মুখে দাড়িটা কার সুন্নাত? আমার গায়ের জুব্বাটা কার সুন্নাত? সেই রসুলের সুন্নত অনুসরণ করে আমি নিজেকে উম্মত বলে দাবি করেছি। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহরে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি নবী আমার ইত্তেবা করো, আমার অনুসরণ অনুকরণ করো। আমার অনুসরণ অনুকরণ যদি করতে পারো, জীবনের সব গুনাহগুলো মাফ হয়ে যাবে। সেই নবীর অনুসরণ অনুকরণ আমার সমাজে আছে না নাই? কিছু কিছু জায়গা আছে, কিছু কিছু জায়গায় নাই। আপনি একজন দলীয় লিডার, পাঞ্জাবির পরে কালো কোট পরে বুঝান আমি মুজিবারের সৈনিক। আপনি একজন দলীয় লিডার, পাঞ্জাবির পরে ধানের শীষ মেরে বুঝান আমি জিয়ার সৈনিক। আপনি একজন দলীয় লিডার, পাঞ্জাবির পরে নাঙল টানাই দিয়ে বুঝেন আমি একজন নাঙলের সৈনিক। কথা বলেন ঠিক না ঠিক?
এই সমস্ত সৈনিকের পরিচয় দিয়ে লাভ হবে না। কবরে যেই জিজ্ঞেস করবে মান দীনুকা, তোমার দিন কি, মান নবীকা, তুমি কোন নবীর অনুসরণ করেছ। সেদিন বলবেন আমি মুজিবারের সৈনিক, মাফ করে দিয়ে জান্নাতের 7 তলায় তুলে দেবে। সেদিন বলবেন আমি জিয়ার সৈনিক, মাফ করবে। সেদিন যদি বলেন আমি নাঙ্গল চোষাবাটি, মাফ করবে। সেদিন বলতে আমি রসুলের দলের লোক, কথা বলেন ঠিক না বে ঠিক। সেই রসুলের বিরুদ্ধে চারণ করতেছো, আর তুমি মৃত্যুর পরে রসুলের দলে থাকবা, এটা আমার মনে হয় না। নেতা মারা গেছে, নেতার মৃত্যু দিনে, জন্মদিনে 45টা গরু জবাই করে লোকের খাওয়াইলে, আর রসুলের জন্ম মৃত্যু দিন চলে গেল, একবারও খোঁজ দিলে না। কিয়ামতের দিন রসুলের দরবারে দাঁড়াতে পারবা বলে আমার মনে হয় না। রসুলের বিরুদ্ধে কত লোক ব্যঙ্গ করে, রসুলের বিরুদ্ধে কত লোক তিরস্কার করে, রসুলের বিরুদ্ধে কত লোক কথা বলে। এমনও মুসলমান আছে সে তো ময়দানে নামেই না, বরং আমার যুবকেরা যখন রাস্তায় নামে ওদের হুকুমিতে পুলিশ তাদের গুলি করে লাশ করে বাড়ি ফাটাইয়ে দেয়। সুতরাং সর্বক্ষেত্রে জীবনের সবার চাইতে রসুলকে বেশি ভালোবাসা লাগবে। এটা হাদিসে আছে না নাই? লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ পিতামাতা, আত্মীয় স্বজন, ভাই বোন, পাড়া প্রতিবেশী, ছেলে মেয়ে, বউ বাচ্চা, নেতা নেত্রী চাইতে নবী মুহাম্মদকে বেশি ভালোবাসতে না পারবে। সবার ভালোবাসা হৃদয়ের ভিতরে আছে, নবীর ভালোবাসা আমাদের হৃদয়ের ভিতরে খুবই কম, কথা বলেন ঠিক না বেঠিক। কিছু কিছু লোক বলে এখন হুজুরদের আলোচনায় কাজ হয় না। ভালো করে শোনো মুসলমান, রসুলের আলোচনায়ও কাজ হয়নি। ঠিক বললেন কি করে? রসুলের আলোচনা আবু জেহেল শুনিনি, আবু জেহেল রসুলকে দেখিনি। রসুলের পরে যখন ওহী নাজিল হয়েছিল সেই প্রেক্ষাপট আবু জেহেল দেখিনি। ওকে কালেমা পড়েছে, কালেমা পড়েছে। রাসূলের বাড়ির পাশে আবু লাহাবের বাড়ি, একেবারে দুইজনের ঘর মুখোমুখি। ওহী নাজিল হতে আবু লাহাব দেখতো। তারপরে আবু লাহাব রসুলের পরে ঈমান এনেছিল। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল কি রসুলের পরে ঈমান এনেছিল। তাহলে তারা রসুলকে দেখেছে, ওহীর প্রেক্ষাপট দেখেছে, ঈমান আনেনি। সুতরাং আজকেও যাদের শরীরে আবু জেহেলের রক্ত, এদের যত ভালো হুজুরি ওয়াজ করানো হয় না কেন, এদের ঈমান পাকাপোক্ত হবে না। এরা ছিল আবু জেহেল, আছে আবু জেহেল, থাকবেই আবু জেহেল। তবে হ্যাঁ, সত্যের পক্ষে যারা থাকবা, বাতিলেরা তাদের ভয় পাবেই। ঠিক না বে ঠিক? আপনাদের এলাকার থেকে একজন আলেম ব্যক্তিকে আজকে ধরে নিয়ে গেছে। আজকে এই মাহফিলের সভাপতিত্ব করার কথা ছিল তাকে। যদি অন্যায়ভাবে ধরে নিয়ে থাকো, নিঃসন্দেহে অন্যায়ভাবে ধরে নিয়েছো। এই আলেমের প্রতিটা চোখের পানি আজকে তিনি জেলে বসে কাঁদতেছে, প্রতিটা পানি গজব হয়ে নাজিল হবে। ওই পানি দাও, পানি খাওয়া। আমার ভাইরা, আমার ভাইরা, আজকে আপনি আমি ময়দানে হক কথা বলতে পারি না, এই জন্য ভালো ভালো আলেমগুলো জেলে যাচ্ছে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা পালিয়ে যাবে তুমি রাস্তায় দাঁড়ালে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। অতীতেই জালেমরা ভালো লোকদের ভয় পেয়েছে, আজও ভালো লোকদের জালেমেরা ভয় পায়, কথা বলেন ঠিক না বে ঠিক? আবু জেহেলের দরবার, আবু জেহেল ছিল এক নায়কতন্ত্রের লোক, কোন বিরোধী মত, বিরোধী পথের লোক আবু জেহেল সহ্য করতে পারত না। আজও পৃথিবীতে কিছু লোক আছে এক মতের লোক, সামনে কোন বিরোধী দল থাক এটা তারা চায় না। আবু জেহেলের জাতীয় সংসদে আবু জেহেল বাহিনী ছাড়া কোনো বিরোধী দল ছিল না।
কিছু নেতা নেত্রীরা মনে করে আমাদের সামনে আমরা ছাড়া আর কেউ থাকবে না, আমরাই বলবো হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, না বলার কোনো লোক যেন না থাকে। অন্যান্য দেশে আছে, বাংলাদেশে নাই। থাকলে আপনারা খুঁজবেন, আমি খুঁজতে পারবো না। আমার ভাইয়েরা, আবু জেহেলের দরবার, আবু জেহেল যেটাই বলে ওটাই আইন, যারে ধরে ওটাই ধরে, ওটাই মারে। আবু জেহেলের দরবার চলছে। হঠাৎ করে বিদেশ থেকে একটা লোক উট বিক্রি করতে আসলো। কে বিক্রি করতে এসেছে? উট। তো এখন যার কাছে যায় বলে ভাই উট কিনবেন, উনি বলে টাকা নাই। আরেকজনের কাছে বলে উট কিনবেন, কয় টাকা নাই। শব্দ মোটো হচ্ছে না, হচ্ছে বাজান। কয় হাজার লোক হয় বলে মনে হয়? দেখো তোমাদের এই প্যান্ডেল ছাড়িয়ে আরো বাইরে লোক চলে গেছে, একটু কষ্ট হলো, ধৈর্য ধরো। মাইকালা এখন যদি ওই হরেনটা খুলতে যায়, আবার যদি ইউনিট লাগাতে যায় 10 মিনিট পার হয়ে যাবে। এই জন্য একটু কষ্ট করে। আমার কথা কি সামান্য হলেও বোঝা যায়? বাস এতটুকু যথেষ্ট। আবু জেহেলের উট বিক্রি করার জন্য আসলো। কেউ উট কেনে না। নেতার বিরুদ্ধে গেলে ক্ষমতা চলে যাবে, রাজার বিরুদ্ধে গেলে ক্ষমতা চলে যাবে। সবাই পরামর্শ দিল উটটা আবু জেহেলের কাছেই বিক্রি করো। সত্তর ভক্ত। এখন আবু জেহেল উট কেনার পরে বলছে টাকা কত? কয় 100 দিরহাম। কয় আগামীকাল এসো। লোকটি বললেন নেতা, আগে বললেন না। কথার পরে কথা বলবি না, আমি এই দেশের নেতা। কথার পরে কথা বলবি না, আমি এলাকার ইউপি চেয়ারম্যান। কথার পরে কথা বলবি না, আমি এমপি। কথার পরে কথা বলবি না, আমি এই থানার ওসি। তো আবু জেহেল হুমকি ধুমকি শুনে গরিব মানুষটা বলতেছে টাকা কবে দিবেন? কয় 3 দিন পরে আসবা। কোনো লম্প ঝম্প দিবা না, তাহলে কাল্লা আলাদা হয়ে যাবে। লোকটি চলে গেলেন। 3 দিন পরে আবার আবু জেহেলকে খুঁজে টাকাটা চাইলেন। আবু জেহেল বললেন টাকা হবে না। কবে দিবেন? 1 সপ্তাহ পরে এসো। লোকটি আবার 1 সপ্তাহ পরে আসলো। সেদিনও টাকা দিল না। লোকটি কাঁদতেছিল, আমার ছেলে অসুস্থ, আমার মেয়ে অসুস্থ, আমার বিবি অসুস্থ। আল্লাহর বান্দা, মক্কার নেতা টাকাটা দাও। যতই কান্না কান্দো না কেন, ফেরাউনদের মনে দয়া হয় না। আলেম ব্যক্তিকে ধরে নিয়ে যাওয়া হলো। আমি যেখানে উপস্থিত যারা ছিল তাদের কাছে শুনলাম, পুলিশ হাতখানা ধরার সাথে সাথে তার চেহারাটা মলিন হয়ে গেল। সেই ব্যক্তি কান্না করলেন আর বললেন, কোন অপরাধ আমাকে ধরে নিয়ে যাচ্ছ? যারা আমরা সেখানে উপস্থিত ছিলাম সকলের চোখে পানি পড়ল, কিন্তু জালেমদের কখনো কান্না আসে না। আবু জেহেলের হুঙ্কার শুনে লোকটা কাঁদতেছে, কিন্তু কানলে কি হবে? এদের দিলের ভিতরে কোনো দয়া মায়া। পাষাণ দিলে তোর, পাষাণ দিলে তোর একটু কি মায়া লাগে না? সজাতির হাহাকার বাতাস কাঁদে, অন্তরে তবু কি ব্যথার পোলে পড়ে না? অন্তরে ব্যথার পোলে পড়ে না। পাষাণ দিলে তোর একটু কি মায়া লাগে না? আফগানে লহু ঝরে শত ভাইয়ের, আফগানে লহু ঝরে শত ভাইয়ের। বলে গেছি আমার ভাইরা, এদের এত কান্না দেখার পরও এদের কেন মায়া লাগে না আল্লাহ ভালো জানে। কথা বলেন ঠিক না বেঠিক? আবু জেহেল যখন তাড়িয়ে দিল, লোকটা যখন কাবার চত্বরে কান্না করতেছিলেন, একজনের একটু দয়া হয়ে হলো। তিনি বললেন, কান্দো কেন ভাই? কই উট বিক্রি করেছি 1 মাস হয়ে গেছে, টাকা দেয় না। তা কার কাছে বিচার দেবো? কই এখানে ওর বিচার কেউ করতে পারবে না। ওর বিচার করার মতন লোক আমার এলাকায় কেউ নাই। তবে এই কাবার অপর প্রান্তে একজন লোক বসে আছে, তিনি একা।
তার কাছে যদি নালিশ করো হয়তো একটা সুষ্ঠু বিচার হতে পারে। কাবার অপর প্রান্তে যিনি বসে আছেন তিনি কে বলেন তো? মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন তো নবীর কি রাষ্ট্র ক্ষমতা হাতে আছে? নবীর কি পুলিশ আছে, প্রশাসন আছে? নবী কয়জন? একা, কিন্তু তিনি হকের পক্ষের লোক। লোকটি আল্লাহ নবীর সামনে দাঁড়ালেন, বললেন, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, উট বিক্রি করেছি, 1 মাস হয়ে গেছে, টাকা দেয় না। সবার কাছে নালিশ করেছি, কেউ বিচার করতে চায় না, বরং কেউ শুনতেও চায় না। সবাই মিলে পরামর্শ দিয়েছে তোমার কাছে বলার জন্য আমি একটু এসেছি, বিপদের দিনে একটু সাহায্য করা যাবে কি? দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী লোকটির চোখের পানি দেখে সোজা হয়ে দাঁড়ালেন। লোকটির হাত ধরে আবু জেহেলের বাড়ির সামনে যেয়ে দাঁড়ালেন। পিছনের যে তেল মারা নেতা আছে তারা হাততালি দিয়ে স্যার বলতেছে খেলা হবে। আবু জেহেলের সঙ্গে নবীর খেলা আজকে হবে, আজকে নবী নিঘাত অপমানিত হবে। আল্লাহ নবী আবু জেহেলের ঘরের সামনে দাঁড়াই বললেন, চাচাজি, নেতাজি। কে? আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। কি চাই? বাইরে আসেন, বাইরে আসেন। আবু জেহেল সামনে আসলো। মক্কার প্রেসিডেন্ট, মক্কার কুখ্যাত নেতা, মক্কার জনগণের ম্যান্ডেট ছাড়া রাতের আধারের নেতা আসলো। আসার পরে বলতেছে, এই লোকের কাছ থেকে উট কিনেছেন? তো বলতেছে হ্যাঁ। টাকা দেন না কেন? কয় ও লোক কি নালিশ করেছে? কয় নালিশ করুক আর না করুক পরের কথা, আপনি তো স্বীকার করেছেন উট কিনেছেন। কয় মাস হয়ে গেছে? টাকা দেন না কেন? এখনই টাকা দেন। কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকটারে বলো কালকে আসতে। কয় কালকে নয়, 1টা মাস আপনার পিছনে ঘুরতেছে, আজকে এই মুহূর্তে টাকা দেওয়া লাগবে। নেতারা পিছন দিক থেকে, পাতি নেতারা বলতেছে খেলা শুরু। আবু জেহেল বললেন, ভাতিজা একটু অপেক্ষা করো, ঘর পর্যন্ত যেতে দাও। আবু জেহেল ভিতরে গেলেন, প্রাপ্য 100 টাকা এনে লোকটার হাতে দিয়ে বললেন, ভাই কিছু মনে করো না। এবার লোকটার টাকা দিয়ে নয়, বললেন বাড়ি ফিরে যাও, ছেলে অসুস্থ, মেয়ে অসুস্থ, বউ অসুস্থ, খেদমতে লেগে যাও। যখন লোকটি চলে গেল, নবী যখন তার মোরাকাবায় দিয়ে বসলেন, পাতি নেতারা যেই বলল, নেতা মোহাম্মদকে তো মোটে গোনেন না, লোকটার 1 মাস তালাইলেন, 1 মাস হাঁটাইলেন, আজকে হঠাৎ করে টাকা দিলেন, ঘটনাটা কি? আবু জেহেল কয়, নেতারা আমি যা দেখেছি তোরা যদি তাই দেখতিস, একটারও কাপড় ঠিক থাকতো না। দেশের লোক দেখে ভয় পায় না, পাতি হাঁসের দেখে ভয় পাচ্ছে। আগে জানতাম হাঁস 3 প্রকারের, পাতি হাঁস, চীনের হাঁস, রাজা হাঁস। এখন আমেরিকাতে আর এক হাঁস আসছে, পিটার হাঁস। কি হাঁস? পিটার হাঁস। আমাদের দেশের সমাধান যদি আমরা করতাম, আমাদের দেশের সমাধান যদি একটা মিলেমিশে আমরা সমাধান করতাম, আল্লাহর কসম পিটার হাঁসের কোনো প্রয়োজন ছিল না। কথা বলে ঠিক না বেটি? আমরা আমাদের সমাধান করতে পারি না বলে বিদেশিরা আমাদের নাকে দড়ি দিয়ে টানতেছে। আমেরিকা কখনো মুসলমানদের বন্ধু নয়। যদি মুসলমানদের বন্ধু আমেরিকাই হবে, তাহলে ফিলিস্তিনিদেরকে গুলি করে পাখির মতন মারতেছে, একটা বারও কেন আমেরিকা প্রতিবাদ করে না? এরা আমাদের বন্ধু সেজে এসে আমাদের ক্ষতি করতে এসেছে। কলজোরে বলে ঠিক না বেটি? এই জন্য 2 দলকে বলি, এক টেবিলে বসে সমাধান করুন, নতুবা আপনারা ঠিক থাকবেন, দেশ সর্বনাশের দ্বার প্রান্তে পৌঁছে যাচ্ছে। প্রতিটা মিছিলে 1-2টা করে লোক মারা যায়, এই লোকগুলো দায়িত্ব কে নেবে? সরকার বলবে না আমার দায় পড়ে গেছে, আবার পরে যারা আসবে তারাও বলবে আমাদের দায় পড়ে গেছে। ওরা ক্ষমতায় যাবার জন্য গুতুগুতি করবে, সাধারণ লোক গুলি খেয়ে মারা যাচ্ছে। আবার ওনারা কয় আমরা দেশপ্রেমিক, আমরা বিরাট দেশের পরে মহব্বত।
এতই যদি দেশের পরে মহব্বত থাকে, বিদেশের ব্যাংকে টাকা কেন? বিয়াদবের বাচ্চা বিয়াদব। এতই যদি দেশের পরে মহব্বত থাকে, নিজের সন্তানকে বিদেশি নিয়ে বিয়ে দিয়েছেন কেন? আমার ভাইয়েরা, দেশপ্রেমিক ভাইয়েরাই দেশদ্রোহী। বাংলাদেশে কোন হুজুরির বাড়ি আমেরিকায় আছে? বাংলাদেশে কোন হুজুরির বাড়ি লন্ডনে আছে? আপনার এতই দেশপ্রেমিক, তা বিদেশে বাড়ি করতে হয় কেন? আর এই কথাগুলো বললে হুজুরদের দোষ, কথা বলেন ঠিক না ঠিক? এই কথাগুলো বললে আমাদের দোষ, এই কথাগুলো বললে আমাদের জেলে যেতে হয়, এই কথাগুলো বললে আমাদের ফাঁসির কাস্তে ঝুলতে হয়। যার যা আছে তাই নিয়ে তৈরি থাকো। যদি নীলফামারীর মাটির থেকে যুদ্ধ শুরু হয়, আজকেই যুদ্ধ শুরু হবে, তবু জালেমদের কাছে আমরা মাথা নত করব না। যার যা আছে তাই নিয়ে বাইরে ছাপিয়ে পড়তে হবে। মরে মরে যাত্রা গান হচ্ছে, মরে মরে যুবকেরা গান বাজাচ্ছে, তারপরে 144 ধারা জারি হয় না। নড়িয়ে চড়িয়ে নীলফামারীর বাড়িতে কোরআনের মাহফিলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, সব জায়গায় বন্ধ করতেছে। কথা বলেন ঠিক না বেটি? আজকে হয়তো ক্ষমা পেয়ে গেলে কিন্তু আদালত আখিরাতে আল্লাহর কাছে ক্ষমা পাবে না। আল্লাহর কাছে একদিন জবাবদিহিতা করতেই হবে। হিন্দুরা দুর্গা পূজা করলো, কালী পূজা করলো, সরস্বতী পূজা করলো, সব পূজা ওদের হলো। আমাদের মাহফিলগুলো বন্ধ কেন? কোরআনের মাহফিল আনতে গেলে, কোরআনের মাহফিল করতে গেলে অনুমতি নিতে হয়। অনুমতি নিতে গেলেই মুখ টুক ভেক্সি মেরি বলে অনুমতি হবে না। তোর মুখি যেন আল্লাহ পাক ব্যয় রান দিয়ে দেয়, ওই মুখ যেন সোজা না হয়। বদদোয়া করতে নেই, কিন্তু বদদোয়া এমনি এসে যায়। আল্লাহ নিজেই বদদোয়া করেছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব্বা। আমার ভাইরা, লোকটি টাকা নিয়ে চলে গেলেন, মনে আছে তো? পাতি নেতারা সব জি বললো, ভয় পেলে না, ভয় পেলে না, টাকা তো দিয়েই দিলে। আবু জেহেল কয়, আমি যা দেখেছি তোরা যদি তাই দেখতি সব কি হয়ে যেত, কাপড় নষ্ট হয়ে যেত। এবার পাতি নেতারা বলল, নেতা কি দেখেছেন? দেখলাম তো মোহাম্মদ, আর আপনি কি দেখেছেন? মোহাম্মদ যখন এসে বললো, চাচা টাকা দাও, আমি দেখলাম 2 পাশে 2জন তরবারি ধরে দাঁড়াই আছে। আমি নিজের চোখে দেখিস, আমি নিজের চোখে দেখিস। ওরা ইশারাকে বলছে টাকা ফেল, টাকা ফেল, টাকা ফেল, না কাল্লা আলাদা হয়ে গেছে বলো। বাধ্য হয়ে টাকা দিতে বাধ্য হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে রসুলের পক্ষে কেউ ছিল না কে ছিল? আরো জোরে বলেন, কেউ ছিল না কে ছিল? আজকে তোমার আমার পক্ষে হয়তো সরকার নাই, থানা নাই, কোর্ট নাই, আদালত নাই, কিন্তু তোমার আমার পক্ষে কেউ না থাকলে আল্লাহ আছে। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত চানি যতই আসুক, ছলনার হাত চানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। তাহলে আমাদের দিলে কার ভয় আছে? রসুলের দিলে কার ভয় ছিল? এই জন্য রসুলকে বাতিলেরা ভয় পেয়েছে। রসুলের যে রসুল আল্লাহর ভয়ে একা একা আল্লাহকে সঙ্গে নিয়ে ধর্মের কাজ করেছেন, সেই রসুলের নামে দুরূদ আর সালাম সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, অনেক দিন পরে একত্রিত হয়েছি। আমি এসেছি কি নিয়ে? আমি কোরআন থেকে সূরা সফের 3টা আয়াত তেলাওয়াত করেছি, 28 পারার সূরা সফ। এর থেকে আলোচনা হবে। আমাকে ফেলাই রেখে আপনারা চলে যাবেন?
কারা কারা চলে যাবেন হাত উঁচু করে দেখান। এখন আপনারা সবাই জানেন, আমিও জানি, আমি আজিজুল ইসলাম কথা বলতে শুরু করলে 2 ঘন্টার বেশি কথা বলি না, বলবো না। আর 50-60 মিনিট সময় আমার হাতে হয়তো বাকি আছে। এই 50টা মিনিট না, এখনো 1 ঘন্টা সময় আমার হাতে বাকি আছে। 1 ঘন্টা আমি কোরআনের কোরআনের সূরা সফের থেকে 1 ঘন্টা আলোচনা করতে চাই। আপনারা কি শুনতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন? 2 হাত উঁচু করে মালিকের দেখান। জোরে একটা তাকবীর হবে। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। সত্যমা কারে দেখালেন? আল্লাহ। আপনি হাত উঁচু করে কি দেখাইছেন? কি শুনবেন? আর আমি হাত উঁচু করে কি বলেছি, কি বলবো? তাহলে সূরা সফের আলোচনা করবে 1 ঘন্টা। তাহলে আপনিও শপথের কর্মী, আমিও শপথের কর্মী। আপনি শপথ করেছেন থাকবেন, আর আমি শপথ করেছি কি বলবো যদি আল্লাহ তৌফিক দেয়। আর আপনারও আল্লাহ যদি তৌফিক দেয় শুনবেন। তাহলে আমরা শপথের কর্মী নয়? যদি কেউ ওয়াদা ভঙ্গ করে তারে কি বলে? যদি কেউ ওয়াদা ভঙ্গ করে তারে কি বলে? যদি কেউ ওয়াদা ভঙ্গ করে তারে কি বলে? 3 বার বলেছেন বলে আপনারা। আমি বলে একবার মুনাফিক বলিনি, আমি শুধু বলেছি যারা ওয়াদা ভঙ্গ করে তাদের কি বলে? আপনারা বলেছেন মুনাফিক। তাহলে এখন আপনারা মুনাফিক হয়ে বাড়ি যাবেন না মুসলমান হয়ে বাড়ি যাবেন? 1 ঘন্টা কোনো ব্যাপারই নয়। আমি ইতিমধ্যে 45 মিনিট আলোচনা করেছি। কোন সময় দিয়ে টাইম চলে গেছে আপনারা বুঝতে পারেন নাই। 1 ঘন্টা আলোচনা করব, কিভাবে সময় চলে যায় বুঝতে পারবেন না। শুধু মুতাওয়াজ্জা হয়ে যাবে কিসের দিকে? কোরআনের দিকে। আল্লাহ আমাদের কবুল করুক, আমিন। আরো জোরে বলেন আমিন। যদি আমার মোনাজাতের আগে কেউ চলে যায়, কলমটা রেডি করে রাখেন। ওর পিছনে লিখবেন মায়ুকা দন্ত নয়িকার ফায়কার ক নম্বর 1। মুনাফিক নম্বর 1 হয়ে বাড়ি যাবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ শেষ পর্যন্ত কবুল করুক। কোন সূরা? সূরা সফ। কয়টা আয়াত? 3টা আয়াত। সেই সঙ্গে বুখারী শরীফের একটা হাদিস আমি পড়েছি, ওই নিয়ে আলোচনা ইনশাআল্লাহ। তার আগে একটা ছোট্ট কথা বলি। এই মাহফিলটা করতে, এই প্যান্ডেল করতে, মাইকিং করতে, স্টেজ করতে, বক্তাদের দাওয়াত করতে, 2 দিনের বক্তাদের দাওয়াত করে এনে খাওয়া দাওয়া করতে মাত্র 10,000 টাকা খরচ হয়েছে। অনেক আঞ্জাম দিয়েছে। হ্যাঁ, লক্ষ পার, লক্ষর। আর বর্তমান চেয়ারম্যান 50,000 দেয়। আর 2 জন প্রাক্তন চেয়ারম্যান আছে, তারা কি আসছে? ও, ইনি একজন, আর একজন বর্তমান চেয়ারম্যান না ইনি? জি, আর একজন চেয়ারম্যান আসছে কি? ও ও, 3 জন কি চেয়ারম্যান? উনি বর্তমান, মাঝখানেরটা বর্তমান, উনি হচ্ছে সাবেক। এই ও, এই 2 চেয়ারম্যানে যদি 50,000 1 লাখ দিয়ে দেয়, আর এই যে চেয়ারে যে লোকগুলো বসে আছে সব চেয়ারম্যান, এনারাও চেয়ারম্যান। চেয়ারম্যান কি শব্দ বলেন তো? ইংরেজি শব্দ। চেয়ার মানে, চেয়ার আর ম্যান মানে হলো মানুষ। চেয়ারের পরে যারা বসে তারা চেয়ারম্যান। তাহলে এনারা দিল 50,000 আর সবাই মিলে আমরা দিলাম 50,000। তাহলে 1.5 লাখ হয়ে গেলে আর টাকা তোলার দরকার আছে? আচ্ছা, ওনারা সব নেবে, আমরা কি সব থেকে মাহরুম হয়ে যাব? তাহলে আজকের এই মাহফিলে খরচ হয়েছে 1.5 লাখ। আমি অতি 50 টাকা শরীক থাকবো। রাজি আছেন? 50 টাকা আপনি শরীক থাকবেন, রাজি আছেন? কাদের পকেটে 50 টাকা আছে হাত তোলেন তো, দেওয়া লাগবে না, শুধু হাত তোলেন। 50 টাকা কার পকেটে আছে? যদি পকেটে থাকার পরে হাত না তোলেন, এই হাত বলবে আল্লাহ টাকা ছিল তো হাত তুলিনি। আরে 50 টাকার বেশি থাক, কম থাক, যাদের 50 পর্যন্ত আছে তারাই হাত তোলেন। বেশি থাকে থাকো, গুলাবার দেওয়ার দরকার। আচ্ছা, এবার মনে করতে শুরু 50 টাকা নেই, 20 টাকা আছে, 20 টাকা হলো হাত তোলেন। 50 টাকার সময় 20 টাকাও হাত তোলেন। এখন কিছু লোক মনে করছে 20ও নেই, 50ও নেই, 10 টাকা আছে, তারাও হাত তোলে। এইবার এই হাতগুলো আমরা সব পকেটে ঢুকাবো। সময় দেব মাত্র, প্যাকেটগুলো নিয়ে মঞ্চে আসবে, আমি আলোচনা শুরু করব। রাজি? সবাই হাত দেন, পকেটে হাত দেন। আমিও হাত দিচ্ছি, পকেটে হাত দেন। 2 টাকা থাকলেও বের করেন, 2 টাকা থাকলেও বের করেন, 2 টাকা থাকলেও বের করেন। না, স্বেচ্ছাসেবক এখন ছেলেরা, আয় স্বেচ্ছাসেবক, দাঁড়াও দাঁড়াও, স্বেচ্ছাসেবক দাঁড়াও, রাখেন।
এই আমিও তোমাদের টাকা তুলতে বলেছি? এ তো মহা মুসিবত। বসে আমি একলা একলা তুলবো, তোমাদের তোলা লাগবে না। কারা কারা বাইর করেছেন তারা একটু হাত উঁচু করেন। কারা কারা বাইর করেছেন আপনাদের? এই ছেলেরা 2 টাকা নেই ভাই, 2 টাকা নেই। আচ্ছা হাত বের করেন না কেন? এটা কোরআনের মাহফিল, মসজিদে আল্লাহর ঘরের জন্য টাকা চাইছে, আমার বাবার জন্য তাই নাই। বের করেছেন? এই বাজাও, এই বাজাও তাড়াতাড়ি দেন, আমার হাতে দেন, আমার হাতে দেন। আমি দিয়েছি, আর একজন ভাই দিয়েছে। ভাই দিয়ে দিয়েছেন, দেন ভাই। আপনার ভাই দেন, একটু শরীর থাকি না, বাঁচতেছে না। মাশাআল্লাহ, দেন, সবাই দেন, সবাই দেন। আল্লাহ সবাইকে কবুল করুক, সবাইকে দেওয়ার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। ভাই উঠতেছেন কেন? এই 2 লোক মাহফিলের শত্রু, এই 2 লোক মসজিদের দুশমন। মসজিদের কালেকশন আছে, এতক্ষণ চুপ করে থাকলো। মসজিদের কালেকশনের সময় তারা ওঠা চলা করতেছে, নিশ্চয় এরা মসজিদের দুশমন। বসেন, আপনি যদি একান্তই বসতে না পারেন চলে যাবেন, অন্তত কালেকশনের সময়টা বসেন, কালেকশনের সময়টা বসেন। মেহেরবানি করে মাহরুম করবেন না। 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা, 10,000 টাকা, 20,000 টাকা, 50,000 টাকা যদি কেউ দিতে চান এই সময়ের ভিতরে দিবেন। আমি দোয়া করবো ইনশাল্লাহ। হুজুর আমি নতুন দোকান দিয়েছি নতিবাড়ি চৌরাঙ্গি বাজারে, টাওয়ারের নিচে, ওয়াইল্ডিং ওয়ার্কশপের দোকান, প্রোভাইডার মোহাম্মদ তরিকুল ইসলাম। আমার ব্যবসা কি জন্য দোয়া করবেন। 500 টাকা, আল্লাহ কবুল করুক। 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা, 10,000 টাকা। মাশাআল্লাহ। কত? মোহাম্মদ জাকারিয়া 10,000। জাকারিয়া? হ্যাঁ, মোহাম্মদ জাকারিয়া। মোহাম্মদ, হ্যাঁ, গাছবাড়ি মোহাম্মদ জাকারিয়া 10,000 টাকা। এই জোরে বলেন মারহাবা, নারে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সিদ্দিকা নামে একটু যে দোয়া করে দেন। হ্যাঁ, হ্যাঁ, সিদ্দিকা নামে, আয়েশা সিদ্দিকা, উনি দোয়া চেয়েছেন 10,000 টাকা দিয়ে আল্লাহ পাক ওনার পরিবারে শান্তি দিক। সকলে বলুন আমিন। যে জন্য টাকা দান করলেন সে জন্য আল্লাহ পাক তার রহমত নাজিল করুক। সকলে বলুন আমিন। এই যে লোকগুলো উঠলেন ভাই, আমি তো কালেকশনের সময় উঠতে বলি নাই। কালেকশনের সময় উঠলে মসজিদের ক্ষতি হচ্ছে, কালেকশনের ক্ষতি হচ্ছে। আর বড় অঙ্কের টাকা কেউ দেওয়ার মতন আছে? 2,000, 5,000, 10,000, 20,000, 50, 1 লাখ দেওয়ার মতন যদি কেউ থাকেন, মেহেরবানি করে একটু দিবেন, মেহেরবানি করে একটু দিবেন। এই টাকাগুলো সরান তো, এই টাকাগুলো সরান, স্টেজ থেকে এই টাকাগুলো সরান। আমি আলোচনা শুরু করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বলবো, অবশ্যই বলবো। ছেলেরা কালেকশন হয়ে গেছে। হ্যাঁ, আপনি সভাপতি না আজকে? না, সহসভাপতি। 1000 বছর দেন অন্তত, এরা পারবে না, এরা পারবে না। 1000 বছর দেন অন্তত। আমার সম্মানিত সহসভাপতি ভাই, আজকের যিনি সভাপতি, আজকের ইনি সভাপতি ভাই দিলেন 2,000 টাকা। জোরে বলেন মারহাবা, নারে তাকবীর। এই মালন সাহেব, জি হুজুর টাকাটা নেন। আমার ভাইরা হয়ে গেছে, সবাই খেয়াল করেন। এই ছেলেরা যারা কালেকশন করেছো টাকাগুলো সব মঞ্চে জমা দাও। মা বোনদের কাছে যারা কালেকশন করেছো সব নির্ধারিত জায়গা টাকা জমা দিতে হবে, মঞ্চে জমা দিতে হবে। একটা, হ্যাঁ, সমস্ত টাকা। একটা লোকও যদি টাকা মনে করো যে বাড়ি যেই গুনি কেটে দেবো, তাহলে কিন্তু খবর আছে। আমরাই গণবো, তোমাদের গোনা লাগবে না। আল্লাহ আমাদের কবুল করুক। আরো জোরে, আরো জোরে। আচ্ছা, কিছু লোক উঠতে চাচ্ছিলেন, মূল আলোচনায় যেতে পারলাম না। আপনি উঠে যাবেন, এটা তো ভালো লক্ষণ নয়। আপনি কি কোরআনের মাহফিল থেকে চলে যাবেন? আরো চলে যাবেন? আল্লাহ রাসূল বলেন, মাইয়াশফাউ শাফাতান হাসানাতান ইয়াকুন লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফাউ শাফাতান সাইয়াতান ইয়াকুন লাহু কিফলুম মিনহা। যেই ব্যক্তি ভালো কাজের সহযোগিতা করবে, কিয়ামতের দিন এই ভালো কাজের কারণে সে পুরস্কার পাবে। আপনি টাকা দেন নাই, কিন্তু বসে বসে সহযোগিতা করেছেন, দাতার মতন সওয়াব আপনিও পাবেন। এই জন্য দয়া করে আমাদের কাছে বাধা দিবেন না। মেহেরবানি করে কোরআনের মাহফিলে এসেছেন, এই মসজিদের জন্য কালেকশন হচ্ছে, মসজিদের ছাদ নাই। আমি যতটুকু শুনলাম মসজিদ খুব ক্ষতিগ্রস্ত, মসজিদ খুব অসহায়, আল্লাহর ঘর অসহায় পড়ে আছে, মসজিদের সামিয়ানা নাই। আর আপনি বাড়ি 3 তলা বিল্ডিং করতেছেন, আল্লাহর কাছে জবাবদিহিতা করতে পারবেন না, কৈফিয়ত দিতে পারবেন না। এই জন্য মেহেরবানি করে যারা বড় অঙ্কের টাকা এখনো দেন নাই, আমি 12টা পর্যন্ত কথা বলবো। এর ভিতরে যে যতটুকু পারেন মঞ্চে দিয়ে দেবেন, যতটুকু পারেন আমাদের সহযোগিতা করবেন। আমি অন্তর খুলে তাদের জন্য দোয়া করব। 3 ব্যক্তির দোয়া বৃথা যায় না। এক হলো মাজলুমের দোয়া,
আমার সাতক্ষীরা জেলা বাংলাদেশের সবচেয়ে মাজলুম জেলা। কথা বলেন ঠিক না ঠিক? আমি সেই জেলার একজন মানুষ, দোয়া করলে আল্লাহ ফিরাই দেবে না হাদিস অনুসারে। 2 নম্বর মুসাফিরের দোয়া। আমি 500-600 কিলোমিটার দূর থেকে ছুটে এসেছি, নিঃসন্দেহে আমি শরীয়তের দৃষ্টিতে একজন মুসাফির। তাহলে জালেমের মাজলুমের দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া কবুল হয়। আমি আপনাদের জন্য দোয়া করব। যেমন আমার এক আব্বাজান লিখেছে, হুজুর আমি একজন রড মিস্ত্রির কাজ করতেছি, আমার 500 টাকা দিয়ে দোয়া চাইলাম, আমি তার জন্য দোয়া করব। আমাদের এক ভাই আয়েশা সিদ্দিকার জন্য দোয়া চেয়ে 10,000 টাকা দিয়েছেন, আমি তার জন্য দোয়া করব। আমার সম্মানিত সভাপতি 2,000 টাকা দিয়ে দোয়া চেয়েছেন। আমার চেয়ারম্যান, বর্তমান সাবেক চেয়ারম্যান দোয়া চেয়েছেন। যেটা বলছেন 50,000। মাশাআল্লাহ, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আজকের মাহফিলে সম্মানিত অতিথি বর্তমান চেয়ারম্যান ভাই, কি জানো নাম? আবুল খায়ের মিঠু ভাই, 50,000 টাকা। জোরে বলে লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। আমার চেয়ারম্যান ভাইকে আল্লাহ কবুল করুক, আমিন। আল্লাহ তার সম্মান ইজ্জত বাড়িয়ে দিক, আমিন। আল্লাহ তার পরিবারের পরে আল্লাহ রহমত এবং শান্তি বর্ষণ করে দিক, আমিন। ওই টাকাটা পাইলে মসজিদের ছাদ করতে অনেকটা উপকার হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? সাবেক চেয়ারম্যান এখন আছেন, উনি যদি পারেন এই সঙ্গে আমাদের কিছু সহযোগিতা করবেন। আর এরকম আরো বড় বড় ভাইরা আছে যারা চেয়ারম্যান না, মেম্বার না, কিন্তু এলাকা আল্লাহ পয়সা দিয়েছে, তারা ইচ্ছা করলে 10-20 হাজার টাকা দিয়ে মসজিদের ছাদটা করার সহযোগিতা করে দিতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? কারোর টাকা গানে কবুল হয়, কারোর টাকা যাত্রায় কবুল হয়, কারোর টাকা পরনারীর পিছনে কবুল হয়, কারোর টাকা সিনেমায় কবুল হয়, কারোর টাকা পান সিগারেট কিনতে নিয়ে কবুল হয়, আর কারোর টাকা মসজিদ মাদ্রাসা কোরআনের জন্য কবুল হয়। সবার টাকা সব জায়গায় কবুল হয় না। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আমি সময় দিলাম মোনাজাতের আগ পর্যন্ত। যদি আরো কিছু দিতে চান, বড় অঙ্কের যদি কেউ কিছু দিতে চান, আমার কাছে একটু দিয়ে দেবেন। আর আমরা যারা 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1 টাকা, 2 টাকা দিয়েছি, আল্লাহ আমাদের দানটা ওই বড় দানের সে কবুল করে নিক। আরো জোরে বলেন আমিন। আমার ভাইরা, আসুন আর দেরি নয়, আমরা আলোচনার দিকে চলে যাই। এবার বলুন তো, আমরা যখন কোরআনের কথা বলতেছি, কোরআনের কথা বলতে এসেছি, মুসলমানদের অবস্থা ভালো না খারাপ? আরো জোরে বলেন, ভালো না খারাপ? আমি তো বলি খারাপ নয়, কারণ এর চাইতে খারাপ ছিল রসুলের যুগ। রসুল এমনও সময় কেটে গেছে 3 দিন 4 দিন 5 দিন পর্যন্ত রসুলের ঘরে খাওয়ার ছিল না। কালেমার দাওয়াত দিতে বাইর হয়েছে, কাফেরেরা চট কিল মেরেছে, ধমকি বলে গলা ধাক্কা দিয়ে ফেলাই দিয়েছে। কাফেরদের আঘাতে রসুল আহত হয়ে ঘরে ফিরে এসেছে। রসুলের চাইতে এখন কিছুটাও হলেও ভালো আছি। ফেরাউনের যুগে মুসা কালেমার দাওয়াত দিতে পারেনি, নমরুদের যুগে ইব্রাহিম কালেমার দাওয়াত দিতে পারেনি। আমরা এখনো হলেও কোরআনের মাহফিল গুলো করতে পারছি। পরিবেশ একবার খারাপ আবার ভালো, তবে একটা জিনিস মনে রাখবেন, পূর্ণিমার চাঁদ আজকে আকাশে দেখা যাচ্ছে, এই পূর্ণিমা কিন্তু চিরকাল থাকে না। পূর্ণিমা ক্ষয় হতে হতে কি আসে? অমাবস্যা আসে। অমাবস্যা আসার পরে আবার কি হয়? আজকে রাত হয়েছে, কালকে সকাল হবে না? হবে না? কালকে সকাল হওয়া যতটুকু না সত্য, জালেমের একদিন পালিয়ে যাবে, কোরআন আলার একদিন ময়দানে আসবে, এটা ওর চাইতেও বেশি সত্য। তাহলে আমরা কোরআনের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আমি কোন সূরা থেকে তেলাওয়াত করেছি? সূরা সফ থেকে তেলাওয়াত করেছি। কয়টা আয়াত? 3টা আয়াত। 28 নম্বর পারার 61 নম্বর সূরা, 14টি আয়াত, 2টা রুকু। মদিনায় অবতীর্ণ সূরা সমূহের ভিতরে একটা অন্যতম সূরা নাম কি? সফ। সফ শব্দের অর্থ হচ্ছে সারিবদ্ধ হওয়া, কাতারবদ্ধ হওয়া, মজবুত হয়ে দাঁড়ানো। কিরকম? সাফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস, যেন শীষে ডালা পাহাড়ের মতন মুসলমানরা এক হয়ে দাঁড়ায় যাবা। কাফেররা ধাক্কা দিলেও সরবা না, বাতাসও টলি পড়বা না, একতাবদ্ধ হয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে যাও। কাফেরেরা তোমাদের দেখে ভয় পেয়ে পালিয়ে যাবে। আজকে মুসলমানদের ভিতরে একতা নাই। কথা বলেন ঠিক না বে ঠিক? এক হুজুর জেলখানায় আর এক হুজুর আনন্দ করে। আজকে যখন ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের বিচার হলো,
বাংলাদেশের বড় বড় হুজুরগুলো যদি আনন্দ না করে যদি রাস্তায় নামতো, তোমাদেরকেও জেলে যাওয়া লাগতো না। আবার তোমরা বিপদে পড়েছ বলে আমরা যদি আনন্দ করি, তাহলে একদিন ওই বিপদ আমাদের পরেও আসবে। তবে এখন মুনাফিক আর মীর জাফরদের দ্বারা দেশ ভরে গেছে। সারা বছর গরু লালন পালন করলাম, আমি বাজারে তুললাম কুরবানির সময়, আর কিনে নিয়ে গেল সুদখোর। কথা বলেন ঠিক না বেঠিক? সারা বছর একটা কর্মী এক দলে সাপোর্ট করলো, আর এখন নির্বাচনের সময় কুরবানির গরুর মতো নিয়ে অধিক বিক্রি হচ্ছে, ও অধিক বিক্রি হচ্ছে, এ কিনে নিয়ে যাচ্ছে, ও কিনে নিয়ে যাচ্ছে, এ যেন কুরবানির গরু। সারা বছর দেখা যায় না ময়দানে এক নেতা এক অফিস, একজন নেতা দুইজন কর্মী, আর একটা অফিস করে বসে আছে রাজনৈতিক দলের নেতা। এখন ঠিক নির্বাচনের সময় ম্যাডামের পায়ে ধরে বলতেছে, ম্যাডাম আমি আপনার জোটে আছি, একটা আসন দিয়েন। মীর জাফর, মীর জাফর, মীর জাফর। কথা বলেন ঠিক না বেঠিক? কে কোন দলে যাবেন ওটা আপনার ব্যাপার, কিন্তু সারা জীবন এক পক্ষে গান গেয়ে এসেছেন। সামান্য অর্থের লোভে যদি আপনি দলচ্যুত হয়ে ওইদিকে যান, আপনি টাটকা মরাবেন বাংলাদেশের ফার্স্ট ক্লাস মীর জাফরের বাচ্চা মীর জাফর। অথচ আল্লাহর বিধান হলো একতাবদ্ধ হয়ে, সারিবদ্ধ হয়ে, কাতারবদ্ধ হয়ে, সোজা হয়ে দাঁড়াও, বাতিলেরা তোমাদের দেখে পালিয়ে যাবে। মেসওয়াক করার লোক পাওয়া যায়, মিষ্টি খাওয়া সুন্নতি লোক পাওয়া যায়, মাথায় পাগড়ি পরা লোক পাওয়া যায়, কিন্তু আল্লাহর কোরআনের জন্য ময়দানে ঢিল খাওয়া লোক খুব কম পাওয়া যায়। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবো না। তুমি যেই কালেমার দাওয়াত দিলে বুকেতে নাই তুলে, দেখো সেই কালেমার দাওয়াত দিয়ে কত ভাইয়া যে জেলে। তুমি যেই কোরআনে রস করিলে হাদিয়া তোহফা মেলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে। কথা বলেন, কথা বলেন। অথচ আল্লাহ বলেন তোমাদের একতাবদ্ধ হতে হবে বাতিলের মোকাবেলা করার জন্য। এই সূরাটার নাম সূরা সফ। সফ মানে হলো সারিবদ্ধ। এই সূরাটা যখন নাজিল হলো, আল্লাহ নবী ওহুদের যুদ্ধে মার খেয়ে সবেমাত্র ঘরে ফিরেছেন। ওহুদের যুদ্ধে মুসলমানরা মার খেয়েছিল মুসলমানদের ভুলের কারণে। কথা বলেন ঠিক নেবে ঠিক? বলুন তো, মুসলমান আর কাফেরের সঙ্গে প্রথম যুদ্ধ হয়েছিল, যুদ্ধটার নাম কি? বদর। বদরে মুসলমানদের সংখ্যা কত? 313 জন। এই যুদ্ধে মুসলমানরা বিজয় অর্জন করলো, কারণ মুসলমানদের ভিতরে তখন 100% কি ছিল? একতা ছিল, একতা ছিল, একতা ছিল, 100% একতা ছিল। মুসলমানদের ভিতরে কোনো ফাটল সৃষ্টি হয় নাই। তাই 313 জন নিয়ে ওই বিশ্ববিখ্যাত বিশ্বখ্যাত আবু জেহেলের মোকাবেলা করে মুসলমানরা কোরআনের পতাকা উড্ডীন করলেন, রসুল দাওয়াতি কাজ শুরু করলেন। পরবর্তী বছরে আবু সুফিয়ান বাহিনী আসলো। আবু সুফিয়ান বাহিনীর সঙ্গে লোক আছে 3000। কয় হাজার? মুসলমানরা কয় হাজার? 1000 মুসলমান। আল্লাহর নবী একটু আনন্দিত হলেন। গত বছর ছিল মাত্র 300, এবার হয়েছে কয় হাজার? লোক 700 বেড়ে গেছে। এবার আমরা আনন্দে চিত্তে উহুদের ময়দানে যাব, কাফেরদেরকে হটাই দিয়ে কোরআনের পতাকা উড্ডীন করব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী লোক দিয়ে ময়দানে নেমে আনন্দ করো না, লোক থাকলে বিজয় হবে না। বিজয় হতে গেলে ঈমানদার লোক লাগবে, আর লাগবে আল্লাহর রহমত।
লোক দিয়ে কিছু হয় না যদি আল্লাহ রহমত নাজিল না হয়। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ রসুল বলেছেন আইনানে লান তামাসসুহুমুন নার, আইনুন বাকাত ফি খাশিয়াতিল্লাহ ওয়া আইনুন বাতাত তাহরিসু ফি সাবিলিল্লাহ। দুইটা চোখ কখনো জাহান্নামের আগুনে স্পর্শ করবে না। একটা চোখ যেই চোখ, একটা চোখ সেই চোখ যেই চোখ রাতের অন্ধকারে কাঁদে, আরেকটা চোখ সেই চোখ যেই চোখ দিন কায়েমের জন্য চোখে কষ্ট দেয়। এইরকম দুইটা চোখ বানামা, দুইটা চোখ কখনো জাহান্নামে যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানের জন্য তৈরি। হঠাৎ করে এক মীর জাফর মাথা উঁচু করল। সেই মীর জাফরের নাম কি? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, মুনাফিকদের লিডার। মাথায় টুপি ছিল, বাগানে টুপি, মুখে দাড়ি ছিল সেই আসমকা দাড়ি, মাথায় পাগড়ি ছিল সেই জলজলি পাগড়ি, টুপিটা ছিল ইয়া কালকালে টুপি, গায়ে ছিল খুব সুন্দর জামা। এই মীর জাফর, এই মুনাফিক ঠিক যখন ক্ষমতা আল্লাহ রসুল যুদ্ধের ময়দানে যাবেন, কয়েকদিন আগে 300 লোক নিয়ে কেটে পড়ল। তাহলে রসুলের যুগে মীর জাফর ছিল, আজকেও মীর জাফর আছে না না? জীবনেও কোনো নাম বন্ধু শোনা যায় না। এখন সব এক এক মীর জাফর এক একটা দল করে নিয়ে বসে আছে, আর বলতেছে আমার 3টে আসন দেন, আমার 4টে আসন দেন, আমার 5টা আসন দেন। প্রধানমন্ত্রীও ঠিকই বোঝে যে তোমাকে 18 সালে 14 সালে আসন দে, তোমরা কি করি যাও, আবার যদি আসন দেই তোমরা বিরোধিতা করবা, শুধু ঝুলি রাখবে, ঝুলি আও আও আও। আমি প্রায় জায়গায় বলি এই মীর জাফরদের ব্যাপারে। ক্লাসে মাস্টার আসছে, ছাত্রদেরকে লক্ষ্য করে বলতে, ছাত্ররা, জি স্যার, আমি তোমাদের একটা উপস্থিত কি বলে, উপস্থিত বুদ্ধি তোমাদের কেমন আছে তাই ধরবো, তোমরা উত্তর দিতে পারবা? তৈরি? তো ছাত্ররা বলছে স্যার 100 তৈরি। তো স্যার বলতেছে বলো তো, কাঁঠাল হইল 4খানা, গ্রাম হইল 17টা, প্রত্যেকটা গ্রামে 1 কান করে দিতে হবে। কাঁঠাল কখান, গ্রাম কয়টা? প্রত্যেক গ্রামে। তো যে সবচেয়ে ভালো ছাত্র সে বলতে, স্যার মাথা ঠিক আছে তো? সাথী আমার সঙ্গে গন্ডগোল করে আসেননি তো? কয় কেন? কয় কাঁঠাল হইল 4 কান, গ্রাম হইল 17টা, প্রত্যেক গ্রামে 1 কান দিতে হবে, তাহলে জিব্রাইল ছাড়া এ ভাগ কেউ করতে পারবে না। তাহলে তুই পারিস আর না পারিস চুপ করে থাক। দ্বিতীয় ছাত্র, স্যার হবে না। তৃতীয়, স্যার ওরা দুজন পারল না, আমি পিছনে ছিল, লেখাপড়ায় কম জানে কিন্তু ফটকা মার্কা বুদ্ধি খুব বেশি। বেরেন ও বলতে, স্যার আমার অনুমতি দিলে আমি একটু চেষ্টা করে দেখতে পারি। কয় দিলাম তোর অনুমতি। স্যার ডোমারে 1 কান দেন, স্যার ডিমলায় 1 কান দেন, স্যার নতিবাড়ি গাছবাড়ি 1 কান দেন। তাহলে কখান গেল? কয় গ্রাম গেল? কাঁঠাল গেল 3 কান, গ্রাম গেল 3টা, তাহলে গ্রাম আছে আর কয়টা? 14টা। আর কাঁঠাল আছে কয়টা? স্যার এই কুমিল্লা 14 গ্রাম বলে একটা জায়গা আছে স্যার। কুমিল্লার কি গ্রাম? 14 গ্রাম। স্যার ওখানে 1 কান দেন, তাহলে গ্রাম 17 হইল। প্রতি গ্রামে 1 কান কাঁঠাল পাইছে না পাইনি? আজকে যারা মহাজোটের ভিতরে পদ নেওয়ার জন্য গেছে, ওরা 14টা মিলে 1 কান কাঁঠাল। কথা বলেন ঠিক না বেঠি? আবার ওনাদের মার্কাও হইল কাঁঠাল মার্কা। মুনাফিক, মুনাফিক, মুনাফিক। আপনাদের রংপুরের কিছু লোক, আর যদি ওরা যদি এই মুনাফিকি না করতো, আমার দেশে গণতন্ত্রের ফিরে আসতো। আমরা তো এই সরকারের বিরোধী, আল্লাহর কসম সরকারি দল এখানে লোক এখানে আছে, খোদার কসম আমরা এই সরকারের বিপক্ষে নই। আমরা চাই দেশে গণতন্ত্র ফিরে আসুক। কথা বলেন ঠিক না ঠিক? আমরা 14 সালে ভোট দিতে পারিনি, 18 সালেও ভোট দিতে পারি না। আমরা চাই 24 সালের সবাই মিলে একজোট হয়ে একসঙ্গে নির্বাচন করে
যারে খুশি তারে ভোট দেব, সবাই মিলে যেন ভোটটা দিতে পারি। কি আমার সঙ্গে আপনারা সবাই একমত তো? একমত তো? আমরা বিএনপি চিনি না, আওয়ামী লীগ চিনি না, জাতীয় পার্টি চিনি না, জামাত ইসলাম চিনি না। আমি চিনি বাংলাদেশের 9 কোটি মানুষ ভোটে অংশগ্রহণ করুক, তারা ভোট দেখ, তাদের ভোটে যারা নির্বাচিত হবে তারা ক্ষমতায় চালাক। এটাই হলো বাংলাদেশের 18 কোটি মানুষের প্রাণের দাবি। আমার ভাইরা, মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই কতগুলো লোক নিয়ে কেটে পড়লো? 300 লোক নিয়ে কেটে পড়লো। সাহাবীরা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যারা আপনি বড় হুজুর মনে করতেন, যারা আপনি দলের খুব বড় বন্ধু মনে করতেন, যারা আপনি পাকা বন্ধু মনে করতেন, সে যুদ্ধের 3 দিন আগে 300 লোক নিয়ে কেটে পড়েছে। নবীজির মনটা একটু মলিন হয়ে গেল, নবীজির চেহারাটা একটু মলিন হয়ে গেল, নবীজি একটু কষ্ট পাইলেন। নবীজি বললেন, তাই বলে আবু সুফিয়ানের বিরুদ্ধে বসে থাকলে চলবে না। 700 লোক নিয়ে আল্লাহ রাসূল উহুদের ময়দানে গেলেন। আবু সুফিয়ানের সঙ্গে মোকাবেলা হলো। 3000 সাহাবী 3000 কাফেরের সঙ্গে 700 লোক মোকাবেলা করতে যে কিছু মুসলমানেরা অর্থের জন্য সুড়ঙ্গ পথ ছেড়ে দিল, কাফেরেরা আক্রমণ করলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ 70 জন আল্লাহ রাসূল সহ অগণিত লোক আহত হলো, আর 70 জন আমির হামজা সহ 70 জন সাহাবী উহুদের ময়দানে জীবন দিল। এই মুনাফিকদের কারণে রাসূলের হেলমেট ভেঙে গেল। এই মুসলমানদের কারণে, এই মুনাফিকদের কারণে রাসূলের দান মোবারক শহীদ হয়ে গেল। আল্লাহ নবী গদ্দি ভূত হয়ে পড়েছিলেন, পা দুখানা ছিল উপরে, মাথাটা ছিল নিচে। আবু জাহেল আর তার বাহিনী বলল, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। মুহাম্মদ মারা গেছে, মুহাম্মদ মারা গেছে, মুহাম্মদ মারা গেছে, মুহাম্মদ নাই। আনন্দ করে আবু সুফিয়ানের গ্রুপ যখন চলে গেল, আমার নবীকে যখন সেবা শুশ্রূষা করার জন্য ওঠানো হলো, নবী তখন বেহুশ হয়ে গেছে। ও আমার জাতি, যে নবী কোরআনের জন্য বেহুশ হলো, সেই কোরআনের খাদেমেরা জেলখানায়, সেই কোরআনের খাদেমেরা ফাঁসিতে ঝোলে, আর তুমি নবীর উত্তরসূরি, দিলে মায়া হয় না, কান্না হয় না, তুমি রাসূলের উম্মত না। আমার প্রিয়তম সাথীরা, নীলফামারীর মুসলমানেরা, হৃদয়ের কান দিয়ে কথাগুলো শ্রবণ করুন, হৃদয় দিয়ে ঢোকার, হৃদয়ের ভিতরে ঢোকানোর জন্য চেষ্টা করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দান থেকে সোজা করে দাঁড়ানো হলো। রাসূলের সেবা শুশ্রূষা চলতেছে। একজন মহিলা সংবাদ পেয়েছে, নবী নাই। ভালো করে বুঝেন, একজন মহিলা সংবাদ পেয়েছে, কি নাই? নবী নাই। ওই মহিলার স্বামী যুদ্ধের ময়দানে গেছে, ওই মহিলার বাবা যুদ্ধের ময়দানে গেছে, ওই মহিলার সন্তান যুদ্ধের ময়দানে গেছে, ওই মহিলার ভাই যুদ্ধের ময়দানে গেছে, ওই মহিলা যুদ্ধের ময়দানে যেতে পারি নাই। সবাই কাঁদতেছে আর ফিরে আসতেছে আর বলতেছে, ভাই নাই, বাবা নাই, চাচা নাই, সন্তান নাই, নবীও নাই। ওই মহিলা উদ্দেশ্যে ছুটতেছে, নবী মারা গেছে, বেঁচে থেকে লাভটা কি? মা বোনেরা ভালো করে শুনেন, ওই মহিলা যাচ্ছে, একদল লোক আর একদল লোককে সঙ্গে করে নিয়ে আসতেছে। কারোর হাত নাই, কারোর চোখ নাই, কারোর পা নাই, কারোর কান নাই, কারোর নাক নাই, কারোর দাঁত নাই, আহত লোকগুলোর ধরে ধরে নিয়ে আসতেছে। ওই মহিলা তাদের সামনে যে বলতেছে, ওই লোকগুলো মহিলারে ডেকে বলতেছে, ও গো বোন, কোথায় যাও? উহুদের ময়দানে যে লাভ নাই, আমি নিজের চোখে দেখেছি তোমার স্বামী উহুদের ময়দানে মারা গেছে। মহিলা চোখের পানি ফেলে কাঁদতেছে, আল্লাহর বান্দারা, আমার স্বামীর খবর জানতে চাই না। তোমরা কি বলতে পারো আমার নবী কেমন আছে? তোমরা কি বলতে পারো আমার দিনের নবী কেমন আছে? যেই নবীর চেহারার দিকে তাকাইলে বাচ্চাদের কি থাকতো না, পেটে ক্ষুধা থাকতো না। মদিনার নারীরা গল্প করেছে, মদিনার নারীরা বর্ণনা করেছে, আমরা অনেকবার ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে ছোট ছোট বাচ্চাদেরকে মদিনার মসজিদে পাঠিয়ে দিতাম। আল্লাহর নবীর চেহারার দিকে তাকাই থাকতো। 2 দিন 3 দিন 4 দিন পরে যেই বলেছি বাজান বাড়ি ফেরো, ওরা বলেছে মা ঘরে খাবার নাই। নবীজির চেহারার দিকে তাকাই থাকলে পেটে ক্ষুধা থাকে না। হযরত আয়েশা বর্ণনা করেছেন, গভীর রজনীতে নবী রাষ্ট্রের কাজ করে ফিরে আসতেন, ছেঁড়া জামা, তালি দেবা জামাটা খুলে বলতেন, আয়েশা
রাজ দরবারে যেতে হয়, জামাটা ছেঁড়া হলে, পটি মারা হলে লোক হাসাহাসি করে, কাপড়টা একটু সেলাই করে দাও। হযরত আয়েশা বলতেন, আমি নবীর কাপড় সেলাই করার জন্য নবীকে ঘুম পড়াই দিতাম, কম্বল মুড়ি দিয়ে নবীর শোয়াই দিতাম, আমি সুচ দিয়ে নবীর কাপড় সেলাই করতাম। কখন জানি লন্ঠনের তেল ফুরায় যেত, হাতের সুচটা পড়ে যেত, নবীর জামা তখনও সেলাই করা শেষ হয়নি। হযরত আয়েশা বর্ণনা করেছেন, এখন ঘরে তেল নাই, লন্ঠন না জানাতে পারলে নবীজির কাপড় সেলাই করা যাবে না। চিন্তা করতাম কি করি, মাথার ভিতরে বুদ্ধি আসতো, অন্ধকার ঘর আলো করতে গেলে নবীর চেহারার থেকে কাপড়টা সরাই দিতে হবে। হযরত আয়েশা বলেন, আমি নবীর চেহারার থেকে কাপড়টা সরাই দিতাম, নবীর চেহারায় ঘর আলোকিত হয়েছে, সেই আলোয় আমি আমার হারানো সুচ খুঁজে পেয়েছি। রাহমাতাল লিল আলামিন, सरदारे अल कौनाइन, कमले वाला प्यारा नबी, लोगो सलाम, लोगो सलाम, कमले वाला प्यारा नबी, लोगो सलाम, लोगो सलाम। আমার ভাইরা, সেই নবী আহত নারী ছুটতেছে উহুদের ময়দানে, মনে আছে তো? দেখা হয়েছে, সাথীরা বলতেছে তোমার কি মারা গেছে? স্বামী মারা গেছে। মহিলা কাঁদতেছে, স্বামী মারা গেছে, আমার এখনো বয়স কম আছে, ইচ্ছা করলে নতুন স্বামী পাওয়া যাবে, কিন্তু আল্লাহর নবী যদি বারাজি থাকে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। নবীর দরজা শেষ হয়ে গেছে, আমার নবী যদি মারা যায় আর নবী খুঁজে পাবো না, বলো তো আমার নবী কেমন আছে? সাথীরা বললেন, নবীর খবর জানি না, তবে শুনেছি রাসূল নাকি শহীদ হয়ে গেছে। আরো কিছু দূরে যাওয়ার পরে আর একদল লোক আসতেছে লাশ ঘাড়ে করে নিয়ে, ওরা বলতেছে, বোন কোথায় যাও? তোমার 2 সন্তান উহুদের ময়দানে মারা গেছে। নারী থমকে দাঁড়িয়ে দিয়ে বলেন, ও উহুদের সাথীরা, আমার 2 সন্তান মারা গেছে, তো আমার দুঃখ নাই, বিয়ে করলে আবার আল্লাহ সন্তান দিতে পারে, বলতে পারো আমার নবী কেমন আছে? ওরা বললেন, খবর জানি না। আরো কিছু দূর চলে গেলেন, সাথীরা বলতেছে, তোমার ভাই মারা গেছে। ওনার ওই মহিলা বললেন, ভাই মারা গেছে, দুঃখ নাই, রাসূল কেমন আছে? ওরা বলতে পারলেন না। ওই মহিলা বর্ণনা করতেছে, উহুদের ময়দানে চলে গেলাম, পাহাড়ের পাদদেশে কিছু মানুষ জটলা করে বসে আছে, নবীকে ঘিরে দাঁড়ায় বসে আছে, নবীর সেবা শুশ্রূষা করতেছে। ফাতেমা বলেন, কাপড়গুলো পোড়াইয়ে আমি ছাই দিয়ে দিয়ে রক্ত বন্ধ করতেছিলাম, এমন সময় মহিলা এসে দাঁড়ালেন, নবীজি একটু চোখ মেলে তাকালেন, দয়ার নবীর চোখ বেয়ে গড় গড় করে পানি পড়তেছে। মুসলমান, কোথায় আছো তুমি? কোন জগতে আছো? তোমার ঈমানটা কয় টাকায় বিক্রি করেছো? একটি বারের জন্য সেই রক্তমাখা ইসলামের কথা কি তোমার মনে হয় না? আল্লাহর নবী মহিলার দিকে তাকাই বললেন, বোন, তোমার স্বামীকে আমি নিজের সামনে হত্যা হতে দেখেছি, শহীদ হতে দেখেছি। তোমার 2 কলেজার মানিক সন্তান আর মা বলে ডাকবে না, তোমার 2 সন্তানকে আমি উহুদের ময়দানে মরতে দেখেছি। তোমার বাপ ভাই সব শহীদ হয়ে গেছে, আমরা তাদের রক্ষা করতে পারিনি। মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, চোখের পানিটা মুছে ফেলেন গো নবী, আমার স্বামী মারা গেছে, দুঃখ নাই, বাবা মারা গেছে, দুঃখ নাই, পেটে ধারণ করা ছেলে মারা গেছে, তো দুঃখ নাই, আপনি বেঁচে আছেন, আমি জীবনের সব হারিয়েও শান্তি পেয়েছি। আজকে সেই ইসলাম কোথায় যায় তুমি একবার হিসেব করো না। কিয়ামতের দিন রাসূলের কাছে মুখ দেখানো যাবে না, কথা বলেন ঠিক না বেঠিক? রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা। নেতার মতন নেতা আমি পাই না যখন খুঁজে, কান্দি এবং
শুধু এই দুটি চোখ বুজে, তখন তোমার বদর উহুদ যোগায় মন্ত্রণা। রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা। তাহলে উহুদের ময়দানে রসুল আহত হলেন। কয়জন সাহাবী মারা গেল? 70 জন। কয়জন আহত হলো? 70 জন আহত হয়েছে। এমন কোন ঘর নাই, এমন কোন বাড়ি নাই, এমন কোন গ্রাম নাই যেই গ্রামে কান্নার রোল পড়ে যায় নাই। রসুল ফিরে আসলেন, মসজিদে জোহরের আজান হয়ে গেল, আজানের পরে নামাজ হয়ে গেল, আহত নবী ঘরে চলে গেলেন। কেউ কেউ সাহাবী ঘরে ফিরে গেল, বাকি সাহাবীরা মসজিদে, কারোর রক্তক্ষরণ হচ্ছে, কারোর ভাইয়ের যন্ত্রণা, কারোর বাবার যন্ত্রণা, কারোর সন্তানের যন্ত্রণা, কেউ না কেউ জড়াই ধরে কাঁদতেছে। এমত অবস্থায় ওখানে সবাই মিলে একটা মিটিং করে বলতেছে, ও ভাই, এত কষ্ট করার পরেও কি আল্লাহ জান্নাত দেবে? আমাদের জান্নাত দেবে না জাহান্নাম দেবে? ভাইরা বলতেছে নবী ভালো জানে। তাহলে আমরা নবীর কাছে জিজ্ঞেস করি, ও আল্লাহর নবী, কি আমল করলে জান্নাতে যাওয়া যাবে? কি কাজ করলে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দেবে? এখন সবাই মিলে বলতেছে এই প্রশ্নটা আবু বকর ওমরের কাছে, আবু বকর করুক নবীর কাছে। আবু বকর বলতেছে, ভাই, নবীর হেলমেট ভেঙে মাথা ভেঙে গেছে, নবীর দান মোবারক শহীদ হয়ে গেছে, নবীর রক্ত ক্ষরণ এখনো বন্ধ হয়নি, সুতরাং আমি প্রশ্ন করতে পারবো না, তোমরা প্রশ্ন করো। ওমর, তুমি প্রশ্ন করো। ওমর বললেন, আমি যদি প্রশ্ন করি রসুল আমার সঙ্গে হয়তো খেপে যেতে পারে। আলী, তুমি প্রশ্ন করো। আলী বললেন, আমি না প্রশ্ন করতে পারবো না। কেউ যখন প্রশ্ন করতে পারতেছিলেন না, তখন আহত নবী ঘরের ভিতর থেকে বেরিয়ে এসে বলেন, ও আমার সাহাবীরা, তোমরা মসজিদে যে আলোচনা করতেছিলে ওই আলোচনা মালিকের দরবার পর্যন্ত পৌঁছে গেছে। তোমাদের আলোচনার পরে আল্লাহ পাক আয়াত নাজিল করে দিয়ে বলতেছে, কি কাজ করলে তোমরা জান্নাতে যাবা সেটা আল্লাহ বলে দিয়েছে। এখন কোন কাজ করলে জান্নাতে যাওয়া যাবে আল্লাহ বলে দিয়েছে। আমিও আপনাদেরকে ওই কাজটাই বলে দেব। আপনারা কি শুনতে রাজি আছেন? শুনতে রাজি আছেন? যারা জান্নাতে যায় তারাই শুনতে রাজি, যারা জাহান্নামে যাবে তাদের শোনার দরকার। দুই একজন যদি উঠে চলে যায় তাহলে বুঝতে পারা জাহান্নামের কীট। এই জন্য ওর ভালো লাগবে না। সবাই ভালো লাগে না। কথা বলেন ঠিক না বে ঠিক? আমি কি আমার বাবার কথা বলতেছি? আমি কি আমার সন্তানের কথা বলতেছি? আমি কার কথা বলতেছি? এখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ বলে দিন। নবী এবার বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ইমানদারেরা, তোমরা মসজিদে নববীতে আলোচনা করতেছো, কোথায় যাবা? আমার কথা বোঝেন না? মসজিদে নববীতে বসে আলোচনা করতে তোমরা কোথায় যেতে চাও? জান্নাতে যেতে চাও। আমার আহত নবীর কাছে প্রশ্ন করেছো, কি কাজ করলে জান্নাতে যাওয়া যাবে? নবী উত্তর দেই নাই। নবী আল্লাহকে দেখাই দিলেন। এবার আমি উত্তর দিচ্ছি, হে ইমানদারেরা, যারা ওহুদে আহত হয়েছো তাদেরকে বলি, তোমাদের এমন একটা ব্যবসার কথা, এমন একটা কাজের কথা, এমন একটা সুযোগের কথা কে এই মুহূর্তে মসজিদে নববীতে বলে দেব না, যেই কাজ করলে কেউ জাহান্নামে যাবা না। তাহলে কোথায় যাবা? জায়গা তো দুটো, একটা জাহান্নাম আর একটা জান্নাত। এখন জাহান্নামে না দিলে আল্লাহ কোথায় দেবে? আর জান্নাতে না দিলে আল্লাহ কোথায় দেবে? জাহান্নামে দেবে। তাহলে আমরা এমন একটা কাজের কথা আমি বলে দিচ্ছি, যেই কাজ করলে তোমরা কেউ দোজখে যাবা না। তাহলে কোথায় যাবা? জান্নাতে। সে কাজের প্রথম নম্বর কাজ হচ্ছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। এক নম্বর কাজ হচ্ছে আল্লাহর পরে ঈমান আনা।
কার পরে ঈমান আনা? 2 নম্বর রাসূলের পরে ঈমান আনো। 3 নম্বর জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ করো। ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ ওয়াদা করতেছি এই 3টে কাজ যদি করতে পারো জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। কয়টা? প্রথম কার পরে ঈমান আনতে হবে? ঈমান আমাদের আছে না নাই? অবশ্যই ঈমান আছে, তবে সেই ঈমান অনেক সময় কাজে লাগে, অনেক সময় কাজে লাগে না। কথা বলেন ঠিক না বেঠিক? কে বলেছে আমার ঈমান নাই আমি তাহাজ্জুদ গুজারি? কে বলেছে আমার ঈমান নাই আমি দৈনিক 100 রাকাত নফল নামাজ পড়ি? কে বলেছে আমার ঈমান নাই আমি ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত না করে কাজ শুরু করি না? কে বলেছে আমার ঈমান নাই আমি ঈমানদার, তবে ছেলেটা শুধু খ্রিস্টানের মেয়ে বিয়ে দিয়েছি, এই ছাড়া কোনো জায়গায় ভুল আমি করি না? কে বলেছে আমার ঈমান নাই আমি তো কোরআন হাদিস ভালোই বুঝি, আমি তো কোরআন হাদিস পড়ি? ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না, এটা তো বুখারী শরীফের হাদিস, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বুখারীর হাদিস। আমি ভালোই কোরআন হাদিস বুঝি, কিন্তু কোনটা হাদিসের ব্যাখ্যা আর কোনটা কোরআনের আয়াত এটা আমি জানি না। পার্শ্ববর্তী দেশ ভারত, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি মহিলা, তিনি কুলু আল্লাহ সূরা পড়তে পারে, কলেমা শাহাদাত পড়তে পারে, কিন্তু দুঃখ লাগে, কষ্ট লাগে আমার দেশের নেতা নেত্রীরা আলহামদু সূরা পড়তে পারে না। কি কায়দায় কয় বিসমিল্লাহির রহমানির রহিম, সালাম আলাইকুম। আমি ঈমানদার, আমি এতগুলো মসজিদ বানাই দিয়েছি। সমস্যা হলো মসজিদের ইমামের চাকরি দিতে গেলে 2 লাখ টাকা ঘুষ লাগে। কোন সমস্যা নেই, আমি ঈমানদার। মসজিদের ইমামের চাকরি নিতে গেলে ঘুষ দিতে হয় কয় লাখ? আর মুয়াজ্জিনের 1 লাখ, খাদেমের 50,000। তাহলে যেই মসজিদের ইমাম মুয়াজ্জিন ঘুষ দিয়ে চাকরি নেয়, কিয়ামত পর্যন্ত স্বয়ং জিবরাইল এসেও যদি নামাজ পড়ে ওই ইমাম ওই মুয়াজ্জিনের পিছনে নামাজ হবে না। আমি কি কম ঈমানদার? আমার ঈমান ঠিকই আছে। আমি তো বুখারী, সিয়াসেত, আবু দাউদ, তিরমিজি, নেসাই, বুখারী, ইবনে মাজাহ, আবু দাউদ শরীফ সব পড়েছি। আবার আমি আমার যখন গান গাই 1 লাখ টাকা যখন নিয়ে নেই, খুলতি খুলতি কাপড়টাও খুলে ফেলি, ছায়াটাও খুলে ফেলি। আবার ওনারা কয় আমরা কি হাদিস কম জানি না। আবার ওনারা মাঝে মাঝে ঝুড়িটি করে কারেন্ট বিক্রি করে। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ। করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। পেন্টাগনে হামলা হলো, দোষী খুঁজে নাহি পেল, ওসামাকে দিল দোষের অপবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। আজকে 50টা বছর কোরআনের দাওয়াত দিয়ে 14 থেকে 1700 মুসলিম কালেমা পড়ে মুসলমান বানালো, আর তারাই নাকি ধর্মের অপব্যাখ্যা করে বেড়ায়। এই মামলা দিল যারা ধর্মের অপব্যাখ্যা করে বেড়ায়, বড় বড় হুজুররা, এই মামলা দিল হলো তরিকাত ফেডারেশন। কি ফেডারেশন? তরিকাত ফেডারেশনের মূল বক্তব্য কি জানেন? পানির ভিতর আগুন জ্বলে, পানির ভিতর আগুন জ্বলে, ঝড় বাতাসে নেবে না। খাজা বাবার মুরিদি হইলে নামাজ রোজা লাগে না, খাজা বাবার মুরিদি হইলে নামাজ রোজা লাগে না। এরাই বড় বড় আলেমদের বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা দিয়ে বেড়ায়। পানি গড় গড়াইয়া পড়তাছে, বাবা আমায় ডাকতাছে। পানি গড় গড়াইয়া পড়তাছে, বাবা আমায় ডাকতাছে। আয়ের মানিক আমার বুকে
আয়, বুকের ভিতর আছে প্রাণ, তার ভিতরে মেশিন গান, ভান্ডারি বাবা আমায় পাগল বানাইছে। সে 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 এরাই ধর্মের কাজ করে, আর যারা কোরআনের দাওয়াত দিয়ে অমুসলিমরে কালেমা পড়াই মুসলমান বানায়, এরাই নাকি ধর্মের অপব্যাখ্যা করে বেড়ায়। আমি ইমানদার। কত বেজেছে? কয়টা বেজেছে? ঘড়ি দেখা যাবে না। সুবহানাল্লাহ। সারা রাত চলিবে। আমি আর চেয়ারম্যান সাহেব থাকিব না, আপনারা সবাই থাকিবেন। চেয়ারম্যান সাহেব যতক্ষণ আছে ততক্ষণ চলবে। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। সামনাসামনি কারোর প্রশংসা করলে শয়তান খুশি হয়। যদি শয়তান না খুশি হইতো আমি চেয়ারম্যানের প্রশংসা করতাম 1 ঘন্টা ধরে। যদি বলেন কেন? আমি এখানে এসে যতটুকু শুনেছি, চেয়ারম্যান কোনো মাহফিলে শেষ মোনাজাত না করে যায় না। গতকাল কবির বিন আব্দুস সামাদ ছিল, আমার চেয়ারম্যান নাকি মোনাজাত করেই গেছে। কথাটা ঠিক না বেঠিক? আজকেও বসে আছে। কারণ মুসলমান কোরআনের কথা শুনবে। কথা বলে ঠিক না বেঠিক? আমি তো এদেশের নাগরিক, এদেশের মুসলমান। তোমরা যদি মিথ্যা কথা বলতে পারো, আমরা হক কথা বলতে পারবো না কেন? তোমরা দিনের কাজ রাতে করো, তার দুঃখ হয় না, কষ্ট হয় না। আর আমরা ওই কথাটা বলতে গেলে মুখ টুক কালো হয়ে হনুমানের মতন হয়। কে আল্লাহ পাক আপনাকে আমাকে চেয়ারম্যান সাহেব সহ সবাইকে কবুল করুন। আমিন। যদি কেউ ওঠে আস্তে ধরে, জোর করে ধরে আস্তে করে বসাই দেবেন। যদি বলে পেশাব কয় ওইখানে ঝাড়, জায়গা নষ্ট হয় হোক, কালকে তার মাহফিল হবে না। কালকে নষ্ট হলে সমস্যা ছিল, আজকে কোনো নষ্ট হলে সমস্যা নেই। যদি একান্ত ওর প্যান নষ্ট হওয়া দরকার নেই, আস্তে আস্তে ওই দিকতে ঝেড়িয়ে দাও, দিকতে যা হয়। তবু কোরআনের মাহফিল রেখে বাড়ি যাওয়া যাবে না ইনশাআল্লাহ। আপনারা যদি সবাই চলে যান, বাতিলেরা মাথা উঁচু করে দাঁড়াবে। কথা বলে ঠিক না বেঠিক? যদি কোনো বাতিল এখানে হুঙ্কার দেয়, একবার নারায়ে তাকবীর বলে জুতোগুলো হাতে নেবেন, ও পায়জামার কিনে দেওয়ার আগেই ময়দান থেকে পালিয়ে চলে যাবে। পারবা না নির্ভবানী মুসলমান? পারবা না? ময়দানে নামতেই হবে। বাতিলের কাছে মাথা নত করে ঘরে ঘুমাই থাকার সময় নাই, ময়দানে নামতেই হবে। ময়দানে নামার সময় এসেছে। আজও যদি ময়দানে না নেমে চুপ করে ঘুমাই থাকো, তাহলে বাতিলেরা ধিন ধিন করে নাচবে। নাচতে দেওয়া হবে না। এটা আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। এদেশে আমি জন্মগ্রহণ করেছি। এদেশ রক্ষা করার দায়িত্ব আমাদের। সুতরাং আমাদের দেশ রক্ষা করার জন্য প্রয়োজনে রক্ত দেবো, প্রয়োজনে নিজেরা জেলখানায় ঢুকবো, প্রয়োজনে ফাঁসির কাছে জ্বলবো। তবুও বাতিলের কাছে ময়দান ছেড়ে দেবো না, দেবো না, দেবো না। পানি বোধহয় নেই। গ্লাসে পানি ছিল, আমার ভাইরা হয়েছে। আমার ভাইরা, যে জিনিসটা বলতেছিলাম, ওই জাহান্নাম থেকে বাঁচতে গেলে কয়টা কাজ করা লাগবে? 1 নম্বর, ঈমান আনতে হবে। কার উপরে? ঈমান দেখা যায় না, কিন্তু ঈমান অনুভব করা যায়। কথা বলেন ঠিক না বেঠিক? ঈমানদার ব্যক্তিরা জীবনের সর্বস্ব ত্যাগ করে, তবু ঈমানদার ব্যক্তিরা বাতিলের কাছে মাথা নত করে না। কথা বলেন ঠিক না বেঠিক? বাংলাদেশের একজন আলেম ব্যক্তি কিছুদিন আগে জেলখানায় মারা গেছে। ওনারা বলতেছে স্বাভাবিক মৃত্যুবরণ করেছে, কিন্তু আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সহ গোটা বিশ্বের মুসলমানেরা জানে উনি স্বাভাবিক মৃত্যুবরণ করেনি, ওনাকে ইনজেকশন দিয়েই মারা হয়েছে। কথা সঠিক বেঠিক আমি জানি না, কিন্তু রিপোর্ট এসেছে উনি হাসতে হাসতে হাসপাতালে গেলেন, লাশ হয়ে বেরিয়ে আসলো। যখন উনি অসুস্থ হয়ে পড়লো, পরিবারের লোকদেরকে ঢুকতে দেওয়া হলো না। কেন? আল্লামা সাঈদী তুমি মরুনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরুনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে ছিলে তুমি 13টি বছর,
কারাগারে ছিলে তুমি 13টি বছর, বাতিল খেপেছে তোমার দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নের মণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। তারা আজকে যারা কোরআনের দাওয়াত দিলেন তারা হলো ধর্ম ব্যবসায়ী, আর যারা মাজার নিয়ে পড়ে আছে ওরাই হচ্ছে ধর্মের বন্ধু। হারাইলাম ধন মানিক রতন, হারাইলাম ধন মানিক রতন, আর কি ফিরে পাবো তোমার, তোমার জন্যে কান্দে ভুবন, তোমার তুলনা নাই রে, তোমার জন্য কান্দে ভুবন, তোমার তুলনা নাই রে আর। হারাইলাম ধন মানিক রতন, আর কি ফিরে পাবো তোমায়। তুমি আমার দয়াল বাবা, তুমি আমার কিবলা কাবা, তুমি আমার দয়াল বাবা, তুমি আমার কিবলা কাবা, তুমি বিনে আসে কে বা অধমের এই দুনিয়ায়, তুমি বিনা আছে কে বা অধমের এই দুনিয়ায়। হারাইলাম ধন মানিক রতন, আর কি ফিরে পাবো তোমার। ওনারাই ধর্মের কথা বলতেছে, আর আলেমেরা জীবন দিয়ে শহীদ হয়ে গেল, এনারাই ধর্ম ব্যবসায়ী। এই জন্য পুরোপুরি ঈমান আনতে হবে কার উপরে? আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিল, নাম তার সুহাইব ইবনে রুমি। সুহাইব রুমি, এই সুহাইব রুমি কালেমা বললেন, অনেক ধন সম্পদের মালিক ছিলেন, কালেমা পড়ার কারণে এখন গরিব হয়ে গেছে। নবী মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় চলে গেলেন, সুহাইব রুমির কিছু ধন সম্পদ ছিল, সেইগুলো রেখে রাতের অন্ধকারে মক্কা থেকে হিজরত করে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেল। আবু জেহেল বাহিনী সংবাদ পেল মদিনায় যাচ্ছে সুহাইব রুমির বাহিনী। সুহাইব রুমি পথে মধ্যে দিয়ে তারা ধরে ফেললো, চারিদিক থেকে ঘেরাও করে ফেললো। সুহাইব রুমি জীবনের ভয়ে পাহাড়ের পদদেশে উঠলেন, এবার তীর ধনুক বের করে বললেন, ও মক্কার কাফেরেরা, আমি ঈমান এনেছি, কালেমা পড়েছি, কাল্লা দিয়ে দেব, তবু তোমাদের কাছে মাথা নত করব না। এবার মক্কার কাফেরেরা বলল, জীবনের ঝুঁকি নিও না, জীবনের মায়া তো সবার থাকে, জীবনের ঝুঁকি নেওয়ার দরকার নেই, তুমি সুন্দরভাবে চলে যাবে। সত্য হলো তোমার যত সম্পদ আছে সম্পদগুলো সব আমাদের দিয়ে দাও, আমরা তোমার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করব না। সুহাইব রুমি বললেন, সাদা একটা কাগজ দাও। সাদা কাগজ দেওয়া হলো। সুহাইব রুমির জীবনের যা আছে সব লিখে লিখে কাফেরদের হাতে দিয়ে দিলে বলল, কাফেরেরা সম্পদগুলো নিয়ে নাও, তবু তোমরা আমার ইমানের পথে যাত্রার পথে বাধা সৃষ্টি করো না। সুহাইব রুমি সব সম্পদগুলো দিয়ে মদিনায় চলে গেলেন। আল্লাহর নবী আবু আইয়ুব আনসারীর বাড়ি বসা। সুহাইব রুমি যখন যে রাসূলকে সালাম দিলেন, তখন রাসূল বললেন, সুহাইব রুমি রে, জীবনের সম্পদ বিক্রি করে দিয়ে তুমি আখেরের সম্পদ কিনেছো, জান্নাতে তোমার জন্য নতুন ঘর তৈরি হচ্ছে। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয় আল্লাহ পাক জান্নাত বিক্রি করে দিয়েছে তোমাদের কাছে জান আর মালের বিনিময়ে। জান আর মাল আল্লাহর রাস্তায় দিয়ে দাও, বিনিময়ে আল্লাহ তোমাদের কি দিয়ে দেবে? হযরত বেলাল নাম সবাই শুনেছেন, বেলাল কালেমা পড়লেন। রাসূলকে এখনো ভালো করে দেখিনি। রাসূলের কালেমা পড়ে বেলাল রাতের বেলায় ছাড়া দিনের বেলায় ইবাদত বন্দেগী করতে পারে না। কাফেরেরা অত্যাচার করে, নির্যাতন করে, বেলাল রাতের বেলায় আল্লাহর গোলামি করে। একদিন মালিক দেখে ফেললেন বেলাল কার কাছে যেন সেজদায় পড়ে যাচ্ছে। অরকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম, রুকু করো, সেজদা করো, মালিকের গোলামি করো। মালিকের গোলামি করতে যেয়ে বেলাল সেজদায় পড়ে থাকে। মালিক ডেকে বলল, সেজদায় পড়েছে। পরের দিন সকালবেলা বেলালকে ডেকে আনলো, বেলাল, কালকে রাত্রে তুমি সেজদায় পড়ে কার কাছে কান্নাকাটি করতেছিলে? বেলাল নিশ্চয়ই মিথ্যে কথা বলবে।
জীবন বাঁচানি ফরজ না? না, জীবন বাঁচানি ফরজ না? এখন তো ফতোয়া দিচ্ছ জীবন বাঁচানি ফরজ। জীবন বাঁচানি ফরজ নয়, ঈমান বাঁচানো ফরজ। কারণ তুমি জীবন বাঁচানোর জন্য যে মিথ্যা কথা বলতেছো, ওই কথার পরে তোমার জীবন থাকতেও পারে, নাও থাকতে পারে। মিথ্যা কথা বলবা কেন? ক্ষমা ভিক্ষা চাওয়া মালিকের কাছে। কোন রাষ্ট্রপতি, জালেম রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা চাওয়া হবে না, ক্ষমা ভিক্ষা চাইতে হবে আল্লাহর কাছে। ভিক্ষা চালু আছে, ভিক্ষা দেবে, তার কোনো নিশ্চয়তা আছে? নিশ্চয়তা আছে। তাহলে তুমি ভিক্ষা চাবা কার কাছে? বেলাল ডাইরেক্ট বলে দিলেন আমি আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ। বেলাল কয়জন? আরো সামনে পুলিশ, বিডিআর, র‍্যাব, একজন রাষ্ট্রনায়ক, একজন খলনায়ক, তার সামনে হাজারো লোক। আর বেলাল কয়জন? বেলালের উপর অত্যাচার শুরু হলো। ইমানদার কারে বলে? বেলালের উপর অত্যাচার শুরু হলো। অত্যাচার সহ্য করতে না পেরে বেলাল বেহুশ হয়ে গেল। বেলালের পরনের কাপড়টা খুলে নেওয়া হলো। বেলালের নাকের ভিতরে ঝাল মিশ্রিত পানি দেওয়া হলো। বেলালের পুরুষাঙ্গের ভিতরে ঝাল লবণ ঢুকাই দেওয়া হলো। বেলালের পায়খানা রাস্তা দিয়ে গরম পানি ঢুকাই দেওয়া হলো। বেলাল চিৎকার করে আর বলে, মালিক, যদি মরেও যাই মালিক, আমি যেন তোমারে ভুলে না যাই। এর নাম হলো ঈমানদার। অবশেষে বেলালকে নিয়ে মরুভূমির বুকে বড় একটা পাথর চাপা দিয়ে রাখা হলো। হযরত বেলাল কথা বলতে পারে না, তবু কুল হু আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ এতটুকু কথা বলতে শুরু করেছে। আমার নবীর কানে সংবাদ চলে গেল, তোমার একজন কালেমা পড়া সাহাবী বেলাল খুব কষ্টের ভিতরে আছে। আবু বকরকে পাঠিয়ে দিল, আবু বকর যেয়ে দেখো তো বেলালের অবস্থা কি। খুঁজতে খুঁজতে মরুভূমির ভিতরে যেয়ে দেখে বেলালের বুকের পরে বিরাট একটা পাথর চাপানো। বেলাল ওখান থেকে কাঁদতেছে, আহাদ, আহাদ, আহাদ। আবু বকর যে বলতেছে, বেলাল, তুমি কালেমা পড়েছো, দুনিয়ার কেউ সংবাদ পাইনি, মালিক সংবাদ পেয়ে গেছে। মালিক রসুলকে ইনফর্ম করেছে, রসুল আমাকে পাঠিয়ে দিয়েছে তোমার খোঁজ খবর নেওয়ার জন্য। বেলাল এবার আবু বকরের মুখে রসুলের কথা শুনে বলতেছে, আল্লাহর নবীর সাহাবী আবু বকর, আমার নবী কেমন আছে? নবীজি বললেন, বেলাল জীবনের মায়া করলেন না, নবীজির খবর নিচ্ছ। কয়, তুমি জানো না আমি আমার জীবনের চাইতে আল্লাহর নবীকে বেশি ভালোবেসেছি। এর নাম হলো ঈমানদার। এই জন্য আমরাও আজকে ঈমান এনেছি যারা, যতই মুসিবত আসুক না কেন বাতিলের কাছে মাথা নত করব না তারা। তাহলে ঈমান এনে ঈমানের পরে টিকে থাকতে হবে, বাতিলের কাছে মাথা নত করা যাবে না। কারা কারা রাজি আছেন দুই হাত উঁচু করে দেখান। এবার বলুন তো, নভেম্বরের আজকে কয় তারিখ? ক্লাস 10 পর্যন্ত ছেলে মেয়েদের পরীক্ষা হচ্ছে। অনেকের পরীক্ষা হয়ে গেছে, অনেকের পরীক্ষা হবে, অনেকের পরীক্ষা হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই ডিসেম্বরে পরীক্ষা দিয়ে তারা নতুন ক্লাস উঠবে। এখন ছাত্র যারা ভালো, তারা কি পরীক্ষা থেকে ভয় পাবে না আনন্দিত হবে? আনন্দিত হবে। ভালো করে পড়াশোনা করেছি, পরীক্ষায় পাশ করব, ভালো রেজাল্ট হবে, বই নেব, নতুন ক্লাসে বসবো। আর যারা ছাত্র হিসেবে খারাপ, না, ওরা তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করতেছে, আল্লাহ করোনা আর একবার দিয়ে দাও। করোনার সময় কি পরীক্ষা হয়েছিল? কি পাস? অটো পাস। সরকারও অটো পাস, ছাত্ররও অটো পাস। আমরা কি অটো পাস করে ক্লাস উঠতে চাই? সরকার বাহাদুরকে বলি, দেশের মানুষ আপনাদের শত্রু না, দেশের মানুষকে আপনি শত্রু বানাইয়েন না। দয়া করে আপনি নিরপেক্ষ একটা নির্বাচনের ব্যবস্থা করুন। অটো পাস করে ক্ষমতায় যাবার নিয়ত করেন না, কারণ অটো পাস করে ক্ষমতায় গেলে তার কোনো পরীক্ষায় তার কোনো চাকরিতে নিতে যায় না। এখান থেকে 10 বছর পর যদি কেউ ইন্টারভিউ দিতে যায়, তখন বলবে যে তুমি কি অটো পাস না ভালো পাস। যদি বলে অটো পাস, তখন বলবে চাকরি হবে না।
এখান থেকে 20 বছর পর মানুষ যখন জানবে 18 সাল 14 সালের কথা, মানুষ নেতাদের মুখে থুতু নিক্ষেপ করবে। এই জন্য ইমানদারদের পরীক্ষা হবে কি নিয়ে? কোরআন শরীফে আছে না নাই? আরো জোরে বলেন, কোরআন শরীফে আছে না নাই? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুব ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি অবশ্যই তোমার পরীক্ষা নেব ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, জানের ক্ষতি, মালের ক্ষতি দিয়ে। এই ক্ষতির পরেও যারা ধৈর্য ধারণ করতে পারবে আল্লাহ পাক তাদের সঙ্গেই থাকবে। আল্লাহ আমাদের ইমানের পরে টিকে থেকে ইমানের বলে বলিয়ান হয়ে থাকা তৌফিক দান করুক। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর, রসুলের পরে মহব্বত করতে হবে, রসুলকে ভালোবাসতে হবে। রসুলের ভালোবাসা আমাদের দিলে আছে? যদি থাকে তাহলে রসুলের উত্তরসূরিরা, রসুলের উম্মতেরা, রসুলের যারা অনুকরণ করে চলে, এদের কষ্ট আপনার আমার কষ্ট। কথা বলেন ঠিক না ঠিক? 3 নম্বর, জিহাদ ফি সাবিলিল্লাহ। যতদিন বেঁচে আছি এই সমাজে, যতদিন ইসলাম প্রতিষ্ঠিত না হয় ততদিন জিহাদের খাতায় নাম লেখাই থাকবো। কারা কারা কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন 2 হাত উঁচু করে মালিকের দেখান। জোরে একটা তাকবীর হবে, এই লক্ষাধিক জনতা তাকবীর দিবে, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ হাতগুলোরে কোরআনের জন্য কবুল করুক, সকলে বলুন আমিন। মসজিদের ইমাম সাহেব মঞ্চে আসেন, মসজিদের ইমাম সাহেব মঞ্চে আসেন, আপনার একটু বড় দরকার। আমার ভাইরা, এবার বলুন আপনারা কি ইসলামের পক্ষে থাকতে রাজি না বিপক্ষে থাকতে রাজি?